বন্দে মাতরম জাতীয় স্তোত্র সকলকে উঠে দাঁড়িয়ে গলা মেলানোর জন্য অনুরোধ করছি। সকলকে যান্ত্রিক ত্রুটি এবং সকলকে ধন্যবাদ এবং সকলকে দর্শক আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। এরপর কৃষ্টি ক্রিয়েশনের প্রযোজনায় পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবি নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা আজকের এই বিশেষ প্রদর্শনী নন্দন 3-এ আপনাদের সকলকে আরো একবার আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা জানি যে আমাদের হিন্দু পুরাণে দেবী দুর্গার 9টি রূপের কথা আমরা উল্লেখ পাই। সেই 9টি রূপের মধ্যে হচ্ছে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা, স্কন্দ মাতা কাত্যায়নী, কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রী। এই 9টি রূপের মধ্যেই তিনি কখনো অসুর সংহারিণী, কখনো বা আবার মাতৃমূর্তি, আবার সনাতন শক্তির প্রতীক সেই মা দুর্গা। এইসব পৌরাণিক কাহিনীকে, ভাবনাকে কেন্দ্র করে পরিচালক সত্যব্রত এই নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতার এই ছবিটির নির্মাণের কথা ভেবেছেন এবং প্রযোজনা করেছেন ছবিটির কৃষ্টি ক্রিয়েশন ওরফে শ্বেতা গুপ্ত। আজকের এই বিশেষ প্রদর্শনী যে আমরা যে সকলেই জানি যে বর্ষণ সিক্ত কলকাতার আগের বছরে অর্থাৎ গত বছরে প্রেস ক্লাবে ট্রিজার লঞ্চ হয়েছিল, কিন্তু সেই সময়টার পর থেকে 35 সপ্তাহ ধারাবাহিকভাবে হই হই করে এই নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা এই ছবিটি আমরা দর্শক দেখেছেন, তাদের ভালো লাগা জানিয়েছেন, তাদের উচ্ছ্বাস আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আজকের এই বিশেষ প্রদর্শনী, যে বিশেষ প্রদর্শনীতে কলা কুশলী আমাদের আমন্ত্রিত অতিথি রয়েছেন এবং নাম ভূমিকায় যিনি অভিনয় করবেন, অভিনেত্রী পাপিয়া অধিকারীও আসবেন আজকের এই আয়োজনে। আমি একেবারে মঞ্চের শুরুতেই আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব আমাদের এই ছবিটির যিনি প্রযোজক কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্ত, শ্বেতাদিকে আমি মঞ্চে স্বাগত জানাবো। পরিচালক শ্রী সত্যব্রতদাকেও আমি একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। একেবারে শুরুতেই আমরা কিছু মানুষকে স্মৃতিচারণ করব, তার কারণ এই ছবিটি চলাকালীন অনেক কলা কুশলী আমাদের সঙ্গে কাজ করেছেন। তাদের মধ্যে শুভাশিস দা, যিনি কাশ্যপ মুনির চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন, তিনি আমাদের মধ্যে আজ আর নেই। আজ শুরুতেই, আজকের এই বিশেষ প্রদর্শনী শুরুতেই আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব নীরবতা পালনের মধ্য দিয়ে। আমাদের পরিচালক এবং প্রযোজক আসলেই আমরা সেই কাজটি সম্পন্ন করব। তারপরে আমরা এক এক করে পৌঁছে যাব কলাকুশলীদের কাছে, সামান্য কিছু কথা আমরা শুনবো। আসলে কৃষ্টি ক্রিয়েশনের এই যে নবতম প্রযোজনার বাইরেও কৃষ্টি ক্রিয়েশন ধারাবাহিকভাবে প্রায় অনেকগুলো দশক ধরে, বছর ধরে এই কাজটি সুসম্পন্ন করছেন, যে বাংলার যে সংস্কৃতি তাকে আরো বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার কাজটি করছেন। কৃষ্টি ক্রিয়েশন কখনো গান,
কখনো নাটক, কখনো গল্প পাঠ, আবৃত্তি, নানান ধারায় তারা কাজ করছেন কৃষ্টি ক্রিয়েশন। এবং কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে অনেক নবীন প্রতিভাও উঠে এসেছে। কিন্তু শুধু যে প্রতিষ্ঠিত শিল্পীরাই এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে বা কৃষ্টি ক্রিয়েশনের সাথে কাজ করছে তেমনটা নয়। কৃষ্টি ক্রিয়েশন এই ঝুঁকিটা নিতে পারছে যে নবীন প্রতিভা, যাদের মধ্যে সত্যি প্রতিভা লুকিয়ে রয়েছে, সেই নবীন প্রতিভাদেরকেও কৃষ্টি ক্রিয়েশন স্বাগত জানাচ্ছে। তারা কাজ করছে এবং বর্তমান সময়ে তারা বিভিন্ন জায়গায় তারা তাদের শৈল্পিক উপস্থাপনাকেও পৌঁছে দিচ্ছে। যেমন অনেক মানুষ রয়েছেন আমাদের মধ্যে, তারা কৃষ্টি ক্রিয়েশনের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। আসুন, আজকের এই সন্ধ্যা আমাদের আকাঙ্ক্ষিত আজকের এই দুপুর, আজকের এই দিন আমাদের সকলের কাছে আকাঙ্ক্ষিত একটি দিন, একটি সময়। 35 সপ্তাহ একটি সিনেমা, একটি ছায়াছবি যখন চলছে, মানুষের ভালো লাগা, তাদের উচ্ছ্বাস যখন আমাদের কাছে জানাচ্ছেন বিভিন্ন মাধ্যমে, সেটা বোধহয় আমাদের একটু বেশি পাওয়া। কৃষ্টি ক্রিয়েশনের পক্ষে তো বটেই, কলা কুশলী এবং পরিচালক যারা রয়েছেন আমাদের সকলের কাছে একটা অন্য পাওয়া। আজকের এই ছবিটির চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনার দায়িত্বে তো রয়েছেন সত্যব্রত। ছবিটির প্রযোজনা করেছেন কৃষ্টি ক্রিয়েশন। নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী যার সম্পর্কে নতুন করে বলবার কিছু নেই, পাপিয়া অধিকারী। সঙ্গীত পরিচালনা করেছেন কুন্দন সাহা এবং শ্বেতা গুপ্ত। গান গেয়েছেন ভজন সম্রাট অনুপ জালোটা, পণ্ডিত তুষার দত্ত, রিয়া এবং নীলিমা, নবীন দুই প্রতিভা। স্তোত্র পাঠে রয়েছেন কবি শুভ দাশগুপ্ত, অর্পণ কুমার শর্মা, নিবেদিতা সেন এবং বিল্লোদ্দল চ্যাটার্জি চট্টোপাধ্যায়। আমি সত্যব্রতদা চলে এসেছি, আমি একটু মঞ্চে স্বাগত জানাবো। আমাদের স্মৃতি তর্পণের কাজটি আমরা শুরু করি। ধন্যবাদ সকলকে। নন্দন প্রেক্ষাগৃহে নবদুর্গার মাতৃ রূপেণা সংস্থিতা প্রদর্শনী সভায় সকলকে স্বাগত, অভিনন্দন। আমরা 10ই অক্টোবর এই ছবির প্রথম যে ট্রেলার প্রকাশ অনুষ্ঠান হয়েছিল প্রেস ক্লাবে, আমাদের সকলের প্রিয়, খুব বেদনাদায়ক মর্মান্তিক ঘটনা। আমাদের সকলের প্রিয় অভিনেতা, যে সময় আমরা রূপসী বাংলাতে মহালয়া বা বিভিন্ন অনুষ্ঠানে করতাম, বিভিন্নভাবে আমাদের সঙ্গে সংযুক্ত ছিলেন, আমাদের সকলকে সহযোগিতা করেছেন। আমাদের সকলের প্রিয় শুভাশিস দা আজ আমাদের মধ্যে নেই। যিনি প্রেস ক্লাবে বলেছিলেন 86টা কেমো নেওয়ার পরেও আমাদের সঙ্গে সমান তালে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমাদের সঙ্গে অভিনয় করেছেন, সেই শুভাশিস দা সকলের প্রিয় আজ আমাদের মধ্যে নেই। উনি এই সিনেমাটিতে কাশ্যপ মুনির ভূমিকায় অভিনয় করেছেন। সেই জন্য আমি সকলকেই বলবো, আমাদের এই অনুষ্ঠান শুরুর আগে আমরা তার আত্মার শান্তি কামনাই আমরা অন্তত একটু 1 মিনিট হলেও একটু নীরবতা পালন করব। সেই সঙ্গে আমি জানাবো আমাদের সকলের প্রিয়, আমাদের শুভাশিসদার স্ত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি যদি এই মুহূর্তে আমাদের একটু মঞ্চে আসেন তাহলে আমাদের একটু সকলেই ভালো লাগবে। আর উনিও কিছু বলবেন, আগে আমরা স্মৃতিতর্পণ দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করব। ধন্যবাদ। সকলকে নীরবতা পালনের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। এবার শুভাশিসদার স্ত্রী শিউলি চন্দ, শিউলি বৌদিকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে, আজকের এই বিশেষ আমাদের নবদুর্গার প্রদর্শনীতে স্বাগত।
সত্য সত্যবাবু যেভাবে বললেন যে আমার হাজব্যান্ডের ব্যাপারে উনি তো মোটামুটি একটা ব্রিফ করেইছেন। প্রথম যখন আমাদের প্রেস ক্লাবে এটা রিলিজ হয় তখনও আমার হাজব্যান্ড ছিলেন এবং উনি ভীষণভাবে আহ, আনন্দ পেয়েছিলেন, এসেছিলেন। কিন্তু তখন 86টা কেমো হয়েছিল। ওনার টার্গেট ছিল যে উনি 100টা কেমো নেবেন এবং ওনাকে একটা ট্রফি দিতে হবে তার জন্য, এবং উনি শেষ অবধি সেই 100টা কেমো নিয়েই ট্রফিটাও ডাক্তারের হাত থেকে নিয়ে উনি তারপরেই তার কথা রেখে তারপরে তিনি বিদায় নিয়েছেন। কিন্তু তিনি তার জীবনে এই যে সত্যবাবুর প্রোডাকশানে ক্রিয়েশনে, কৃষ্টি ক্রিয়েশনের শ্বেতাদির প্রোডাকশানে উনি যে যতগুলো আমাদের হয়েছে মহালয়া থেকে শুরু করে সব কটাতে উনি পার্টিসিপেট করেছেন, খুব আনন্দ পেয়েছেন। এটাই আমি মনে করব যে এই আমাদের ক্রিয়েশন থেকে ওনাকে একটা বড় গিফট দেওয়া হয়েছে। উনি এই যে আনন্দটা নিয়ে গেছেন মনে। তো আমি আমার হাজব্যান্ড, ছেলে, আমরা তিনজনে ফুল ফ্যামিলি আমরা পার্টিসিপেট করি সত্যবাবুর সব কাজেই। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আর বেশি দীর্ঘায়িত করব না। ওনার আত্মা নিশ্চয়ই শান্তি পেয়েছে উনি যেখানে আছেন, কারণ খুব ভালো মানুষ ছিলেন মনের দিক দিয়ে। উনি ভালো আছেন, ভালো থাকবেন। ধন্যবাদ। পাপিয়াদি আমাদের জানিয়েছেন যে আজ বিধানসভা রয়েছে তার, সেখান থেকে তিনি দ্রুত আসার চেষ্টা করছেন এবং আসবেন, আমাদের সে কথাও দিয়েছেন। আমি মঞ্চে স্বাগত জানাবো কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্তা। শ্বেতাদিকে আমি মঞ্চে স্বাগত জানাচ্ছি। এদিকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আমাদের এই নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিত এই ছবিটির যিনি সঙ্গীত পরিচালনা করেছেন কুন্দন সাহা এবং শ্বেতা গুপ্ত। আমি কুন্দন দাকে প্রথমে অনুরোধ করব কিছু বলবার জন্য। ধন্যবাদ, নমস্কার। আমি অত ভালো বলতে পারি না, আমি মিউজিক করতে পারি। তা খুব ভালো লাগছে, আমি এই এই একটা পার্ট হয়ে নবদুর্গার একটা পার্ট আমি আর শ্বেতা। খুব ভালো লাগছে, আপনারা দেখুন, ছবিটা ভালো লাগবে, এনজয় করুন। ধন্যবাদ। এবারে অনুষ্ঠানটির আমাদের এই ছবিটির প্রযোজক আমাদের গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী। দেবুদাকেও আমি একটু মঞ্চে ডেকে নেব, দু চার কথা বলবার জন্য অনুরোধ করব। নমস্কার, অতিথিবৃন্দ যারা আছেন প্রত্যেককে স্বাগত জানাই। একটি মূল্যবান দিন, বহু পরিশ্রমে নির্মিত নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা। আজকে বলতে পারেন স্পেশাল স্ক্রিনিং। খুব যত্ন করে ছবিটি তৈরি করেছেন আমাদের সত্যব্রত, আর যার সর্বাঙ্গীন সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না, শ্বেতা গুপ্ত। অনেক ধন্যবাদ জানাই। কন্টেন্টস কিছু বলছি না, আপনারা দেখবেন মা দুর্গাকে কিভাবে উপস্থাপিত করা হয়েছে। আর কলাকুশলী প্রত্যেকে আছেন, আপনারা মন দিয়ে দেখুন। আর নতুন ছবি আমি অনুরোধ করব, আজ আমরা দেখছি কিন্তু প্রত্যেকে আমরা সপরিবারে সবান্ধবে হলে গিয়ে এই ছবিটি আমরা দেখব। জয় মা দুর্গা। এবারে বিভিন্ন চরিত্রে এই ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং স্তোত্র পাঠ করেছেন নিবেদিতা সেন। নিবেদিতা দিকে কিছু বলবার জন্য অনুরোধ করব। সকলকে আমার প্রণাম। যে যাত্রা মা দুর্গা সেই বহুকাল পূর্বে শুরু করেছিলেন, ভাবতে খুব ভালো লাগছে আজকে এত যুগ পরেও আমরা সেই যাত্রার সঙ্গী হয়েছি। এইটাই ভাবতে খুব ভালো লাগছে। বিভিন্ন জন বিভিন্নভাবে উপস্থাপিত করেছেন এই জার্নিকে।
তার মধ্যে আমরাও একটা অংশ। ধন্যবাদ। একটা ছায়াছবি নির্মাণ করার পেছনে অনেক মানুষের সহযোগিতা দরকার হয়। সুব্রতদা, সুব্রত সুব্রত হালদার, পরিচালক সত্যব্রতদার দাদা সুব্রত হালদার, সুব্রতদাকে একটু মঞ্চে ডেকে নিই, দু চার কথা বলবার জন্য অনুরোধ করবো। আসলে সকলের সহযোগিতা ছাড়া কিন্তু এরকম একটি অভিনব কাজ নির্মাণ করা যায় না। সুব্রত হালদার। নমস্কার। ভালো লাগার বিষয় উপস্থিত থাকতে পেরে, কিন্তু বেদনা যেন কোথায় ভাবায়। যার সঙ্গে অভিনয় করেছি, শুরু হয়েছে মহালয়া, যেটা আমার ভাই সত্যব্রত বলল যে আমরা একসঙ্গে অভিনয় করেছি, সেটা মহালয়া দিয়েই শুরু। তো সেই ভদ্রলোক যিনি সহশিল্পী ছিলেন আমার সাথে বা আমাদের সাথে, তিনি আজ নেই। আর কি বলবো, চেনা মুখ, কিন্তু কি হয় বিরতির পরে অচেনা হয়ে যায়, আবার নতুন করে চেনা হলো। খুব ভালো ছিলাম শিবের চরিত্রে। আধ্যাত্মিকতা এই সময়ে খুবই জরুরি। জরুরি বলতে আমরা তো সব অস্থিরতায় ভুগছি, আমার যেটা মনে হচ্ছে সব এখন অস্থির। স্থিরতা, সেই আলোচনায়, সেই ভাবনায়। তো আসুন আমরা সবাই মিলে ছবিটা দেখব, সেই অঙ্গীকার করে, সেই কথা বলে আমি শেষ করব আমার কথা। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। শুধু আমরা ছবিটা দেখব না, এবং আমাদের যারা নিকটজন আত্মীয়, আমাদের বন্ধু বান্ধব, পরিচিত মহল, প্রত্যেককে আমরা এই বার্তাটুকু পৌঁছে দেব যে ছবিটি দেখার জন্য। তার কারণ হচ্ছে আধ্যাত্মিক সঙ্গ কিন্তু আমাদের মানসিক উত্তরণকে আরও একটু উঁচুতে নিয়ে যায়। তাই বর্তমান যে হিংসায় উন্মত্ত পৃথিবীতে আমাদের গোটা বিশ্ব যখন মত্ত, স্বার্থপরতায় নিমগ্ন, ঠিক তখন বোধহয় এরকম কিছু আধ্যাত্মিক নির্মাণ আমাদের মনকে শান্ত করে, ভালো রাখে। গিরিরাজের ভূমিকায় এই ছবিতে অনির্বাণ চৌধুরী অভিনয় করেছেন। অনির্বাণদাকে একটু মঞ্চে ডাকছি কিছু বলবার জন্য। তার কাজটা করতে গিয়ে তিনি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, কেমন লেগেছেন, সেই সংক্রান্ত দু চার কথা অনির্বাণদার মুখে। না, সবাই দু চার কথা বললে হবে না, একটু বিশদে বলুন। আসলে বিশদে বলার মতন যোগ্যতামান পেরোলে তবে বিশদে বলা যায়। আমি মূলত গ্রুপ থিয়েটারের কর্মী, ফলেতে এই ধরনের কাজ আমার কাছে একটা নতুন জনার। এবং যতদিন ছিলাম সত্যব্রতদা, তার কাছে মূলত মানে কি বলবো, ওয়ার্কশপ করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই কটা দিন কাটিয়েছি। প্রত্যেকটা দিন শিখেছি। এবং এক একজন অভিনেতা আমি শুধু দু চোখ ভরে দেখেছিলাম। আমার বিপরীতে ছিলেন নিবেদিতাদি, দু চোখ ভরে দেখেছি তার অভিনয়, আর শুধু যতটা পারি নেবার চেষ্টা করেছি। তারপরে মূলত শ্বেতাদির সঙ্গে অনেক দিনের যাত্রা, বেশ কিছু অনুষ্ঠানের সঙ্গে আমরা একাত্মভাবে জড়িয়েও ছিলাম। সেই সূত্রে শ্বেতাদির আমন্ত্রণ, এবং তাতে করে যে এই রকমভাবে একটা ক্লাস করব, একটা শিক্ষা হবে, সেটা সত্যি আমার কাছে একটা বিরাট 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 সার্টিফিকেট বলা যেতে পারে। আর সিনেমা, এর আগে হয়তো খুব ছোট চরিত্রে সিরিয়ালে বহু ছোটোবেলায় অভিনয় করেছি, কিন্তু সেটা অনেক পুরনো দিনের ক্যামেরা। তখন আমি স্নোস্নেমে ছিলাম, জোছন কাকুর বিদ্যাসাগর হয়েছিল দূরদর্শনে। তো তার ছোটোবেলার চরিত্রে সেই সমস্ত ক্যামেরা একেবারেই আলাদা, সেগুলো প্রায় ডাইনোসর যুগের মিউজিয়ামে চলে গেছে। তো এখন এই ধরনের আধুনিক ক্যামেরায় কাজ এবং ক্রোমাতে কাজ এই প্রথম, সেটাও একটা বিরল বিরল আমার কাছে শিক্ষা হয়েছে। ফলেতে পুরোটাই আমার একটা জার্নি হয়েছে ছাত্রাবস্থায়। মানে এইখান থেকে পরবর্তীতে যদি কখনো কোথাও কেউ আমন্ত্রণ জানায়, তাহলে এইটাকেই রেফারেন্স করে বলতে পারবো যে হ্যাঁ, এই সত্যব্রত তার থেকে কিছু শিখেছি,
শ্বেতাদির থেকে শিখেছি, নিবেদিতাদির থেকে শিখেছি, সবার কাছ থেকে। ফলেতে এটা আমার কাছে একটা অমূল্য স্মৃতি হয়ে থেকে যাবে নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা। ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণদা। আসলে সবার আমি ছাত্র, সুনির্মল বসু সেই কবিতার কথাটা বারবার মনে পড়ছিল যে গোটা জীবন ধরেই তো আমাদের এই শেখার প্রক্রিয়াটা চলতে থাকে। এবারে আমরা যখন ছোটবেলায় রামায়ণ বা মহাভারত টিভির পর্দায় দেখতাম, নারদ চরিত্রের প্রতি কিন্তু আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করত। তো এই ছবিতে যিনি নারদের ভূমিকায় অভিনয় করেছেন পল্লববাবু, পল্লবকান্তি গুহ, পল্লবদাকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করব এবং কিছু বলবার জন্য। নারায়ণ নারায়ণ। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে আবার নতুন করে দেখতে পেরে খুব ভালো লাগছে। আমিও গ্রুপ থিয়েটারই কর্মী, হ্যাঁ, 2-3 জায়গায় নাটক করি। তা এটা একটা আমার কাছে একটা অভিজ্ঞতা, একটা অ্যাচিভমেন্ট। জীবনে প্রথমই করলাম, খুবই ভালো লাগলো। কিভাবে ডাবিং করা হয় সেগুলো জানলাম, শিখলাম। সত্যব্রতবাবুকে আমার এই জন্য অনেক ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছাও রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আপনিও ম্যাডাম ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। যাই হোক, নারায়ণ নারায়ণ। আমাদের ইঁদুর জীবনে আমরা কোথায় হাসিটা তো ভুলে গেছি, তাই আমাদের পল্লবদা সেই হাসির একটুখানি রেশ রাখলো, কারণ হাসলে কিন্তু আমাদের শরীর মন দুটোই ভালো থাকে। তো একদম নারায়ণের নামুদ, ভগবানের স্মরণও আমরা করলাম। এই ছায়াছবিতে, সিনেমাতে যিনি নৃত্যশিল্পী হিসেবে মানে পারফর্ম করেছেন, শ্রীলা চ্যাটার্জি নৃত্যশিল্পী, আমি দিদিকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব এবং কিছু বলবার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ। উপস্থিত সকল গুণীজনকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। কৃষ্টি ক্রিয়েশন নিবেদিত এই নবদুর্গাতে আমি একজন পার্ট। শুধু আমি নই, আজকে আমার 2জন স্টুডেন্টও এখানে অংশগ্রহণ করেছিল, কিন্তু আনফর্চুনেটলি ওরা আসতে পারেনি। কিন্তু ওদের পক্ষ থেকে আমি সত্যি গ্ল্যাডলি খুব হ্যাপি যে ওরা এখানে একটা অংশগ্রহণ করেছে। আর এ বিষয়ে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো শ্বেতাদি, সত্যব্রতদা এবং যার নাম না করলেই নয়, গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী, আমাদের দেবুদা, যারা আমাকে এখানে আসতে সহায়তা করেছে, যাদের জন্য আমি এই অংশগ্রহণ করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আশা করি সবার এইটা এনজয় করবেন, সবাই সবার ফ্রেন্ডস, যাদের আত্মীয় স্বজন আছে তারা নিয়ে হলে গিয়ে দেখবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ শ্রীলাদিকে। এবারে কাবেরী দিকে মঞ্চে কবরী সাহা, করবী, আচ্ছা করবী দিকে, 3টে নাম আজকে হয়ে গেল উল্টো রথের দিন। করবী দিকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, নমস্কার সুধীবৃন্দ সবাইকেই। তো আমার অভ্যাস এখনো হয়নি কথা বলার, তবু শ্বেতাদিকে খুব রেসপেক্ট জানাচ্ছি এবং সবাইকেই দেখতে অনুরোধ করছি। সবাই আত্মীয় স্বজন নিয়ে আসুন। আর এখানে দেবুদা সকলেই আছেন, আমাদের ডিরেক্টর সকলেই আছেন। ভালো লাগছে অনুষ্ঠানটা। তো আমি একটু সম্মান দিতে চাই 4জনকেই। থ্যাংক ইউ। যাদের ছাড়া বোধহয় এই সিনেমা আমাদের কাছে এসে পৌঁছতো না, আমি পরিচালক সত্যব্রতদার জন্য একটু জোরে করতালি চাই আপনাদের সকলের কাছ থেকে, যিনি সর্বতোভাবে এই ছায়াছবির পেছনে নিরলসভাবে কাজটি করে গেছেন পর্দার আড়ালে থেকে। কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্তা, শ্বেতাদির জন্য একটু বড় করে ক্ল্যাপিং চাই। ওদিকে রয়েছেন গীতিকার এবং সঙ্গীত পরিচালনায় করেছেন কুন্দনদা এবং দেবুদা, এদের জন্য একটু জোরে করতালি চেয়ে নিই। এবারে কুমার রমেশ এই সিনেমাতে, ছায়াছবিতে বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় অনেক মানুষজন কলাকুশলী অভিনয় করেছেন, কাজ করেছেন। তেমনই একজন কুমার রমেশ,
কুমারদা এবারে কিছু বলবার জন্য কুমারদাকে অনুরোধ করব। সকলকে আমার নমস্কার, ছোটদেরকে ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আমি নতুন করে কি বলবো বলুন, আমাদের এই নবদুর্গা সত্যব্রত হালদার আমাকে পরপর মনে হয় খুব সম্ভব 4টে সিনেমাতে কাজ করার সুযোগ দিয়েছে। এর জন্যে সত্যব্রত হালদারকে অশেষ ধন্যবাদ। একটু হাততালি দিয়ে তাকে সম্বোধন করবেন। আজকে আমাদের যে পাপিয়া অধিকারী আসার কথা আছে, আশা করি আসবেন। আমাদের এই সিনেমা আপনারা সবাই উপভোগ করুন এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের সবাইকে একটু বলুন হলে গিয়ে দেখার জন্য। আমাদের এই সিনেমা আজ 41 সপ্তাহ অতিক্রান্ত হলো। নবদ্বীপে একটা সিনেমা হলের নাম আলো ছায়া, সেই সিনেমা হলে 41 সপ্তাহ পার হয়ে গেছে। আশা করি পুরো 1 বছর চলবে সিনেমাটা। আপনারা আশীর্বাদ করুন, ভালোবাসা দিন। সত্যব্রত হালদার আশা করি আগামী দিনে আরও অনেক অনেক বড় কিছু আমাদেরকে উপহার দিতে চলেছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাই আমাদের সকলের পক্ষ থেকে কুমার রমেশ বাবুকে। এবারে দীপঙ্কর চক্রবর্তী, দীপঙ্কর দাকেও একটু মঞ্চে আমন্ত্রণ জানাই। মার্কেন্ডীয় মুনি, একটা বিশেষ চরিত্রে তিনি অভিনয় করেছেন। দীপঙ্কর দা কিছু বলবার জন্য অনুরোধ করছি। আর একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে বিধানসভায় আপনারা জানেন যে অধিবেশন চলছে, সেই সংক্রান্ত নানান রকম কাজ পাপিয়াদির রয়েছে। একজন দায়িত্বশীল বিধায়িকা হিসেবে তিনি আসবেন, সামান্য কিছু দেরি হচ্ছে, তিনি আসলেই তাকে আমরা মঞ্চে স্বাগত জানাবো। নমস্কার। 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 এই আমি যেখানে বলবো এটা একেবারে আনএক্সপেক্টেড। হ্যাঁ, আপনারা এখানে যারা আছেন তাদের প্রোফাইলের সঙ্গে একেবারে ম্যাচ করি না। আমি জীবনে কোনো দিন আমি এর ধারে কাছে যেতাম না যদি না হঠাৎ করে সত্যবাবু ডাকতেন। আর একবার পাপিয়া দেবীর বাড়িতে আমি দুপুরবেলা গিয়েছিলাম এবং একটা ছোট অডিশন নিয়েছিলেন। এটা ভাগ্য কোথায় কোথায় নিয়ে যায়, তার একটা জায়গা এটা। তবে এখান থেকে যেটা দেখেছি সেটা হচ্ছে একটা টিম কিভাবে ভালোবাসার সঙ্গে সত্যি সত্যি একটা কোহেসিভনেস, একে রেসিপ্রোকাল লাভ, আর কি অদ্ভুত নিয়মানুবর্তিতা, টাইমিং, ডিসিপ্লিন, অনেক কিছু শিখেছি। শেখাই তো জীবন। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ দীপঙ্কর বাবুকে। এই ছবিতে অভিনয় করেছেন এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভূমিকাও পালন করেছেন শুভ্রজ্যোতি। শুভ্রদাকেও আমি মঞ্চে একটু স্বাগত জানাচ্ছি কিছু বলবার জন্য। উপস্থিত সকলকে উল্টো রথের শুভেচ্ছা, অভিনন্দন। এই যে পরিবেশ আর এখানে যা গুণী মানুষ উপস্থিত আছেন তাদের সামনে আমার বলা একদমই মানায় না। তো যাই হোক, প্রথমেই ধন্যবাদ জানাবো কৃষ্টি ক্রিয়েশন শ্বেতা গুপ্তা ম্যাডামকে, তার প্রযোজনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং অবশ্যই সত্যব্রত হালদার আমার খুব কাছের এবং খুব প্রিয়, আমাকে ভাইয়ের মতো দেখেন সেই সত্যব্রত হালদার পরিচালক, তাকেও অসংখ্য কৃতজ্ঞতা, শ্রদ্ধা, প্রণাম। এবার যেহেতু এখানে আমার দুটো বিষয় বলতে বললো, একটা হচ্ছে অভিনেতা আর একটা হচ্ছে সহকারী পরিচালক, তাছাড়াও কাস্টিং ডিরেক্টরও আমি ছিলাম। তো তিনটে বিষয় প্রথমে অভিনয় নিয়ে বলি। অভিনয় নিয়ে বলার কিছু নেই, কারণ এখানে যারা অভিনয় করেছেন পাপিয়া অধিকারীর মতো কিংবদন্তি শিল্পীরা, তাদের সঙ্গে সঙ্গে অর্পণ কুমার শর্মা, অনির্বাণ চৌধুরী, পল্লবকান্তি গুহ, যা হোক সঙ্গীত পরিবেশন করেছেন অনুপ জলোটা মহাশয়। তো তাদের সঙ্গে কাজ করতে পারা একটা বিশাল প্রাপ্তি,
এর এ প্রাপ্তি সত্যি স্বপ্নে ভাবা যায় না। তো এটা গেল অভিনয়ের বিষয়। এবার হচ্ছে সহকারী পরিচালক। সহকারী পরিচালক হিসাবে আমাকে বিশ্বাস করেছেন সত্যদা, এটা একটা বড় পাওয়া। অনেক কিছু শিখেছি, যেটা এর আগে দীপঙ্করবাবু বললেন যে সময় যে একটা সিস্টেমের মধ্যে চলা অসাধারণ, সত্যি শেখার কোনো শেষ নেই। আরেকটি বিষয় সেটা হচ্ছে কাস্টিং ডিরেক্টর, যেটা সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে কাস্টিং নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। তো সে বিষয়ে বলি, প্রত্যেকেই মনে মনে যখন কাস্ট করেন কোনো একটা চরিত্রকে, তখন তার মনের ভিতরে একটা ছবি থাকে যে এমন আমার দরকার। তো সেই হিসাবে আমরা তিনজনেই, শ্বেতাদি, সত্যদা, আমরা, বাকি বিষয় তাঁরা বলবেন, তো আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি পাপিয়াদির কাছ থেকে। সেই জন্য যে যতই সমালোচনা করুন না কেন আমরা খুশি, কারণ আমরা যেটা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি তার কাছ থেকে পেয়েছি। তো সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ, যারা এসছেন, উপস্থিত হয়েছেন, কলাকুশলী, ক্যামেরার পিছনে যারা আছেন, সঙ্গীতে যারা আছেন, মোটামুটি সমগ্র পরিবেশের সঙ্গে যারা যুক্ত, সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই কৃষ্টি ক্রিয়েশন শ্বেতাগুপ্তা ম্যাডামকে এবং পরিচালক সত্যব্রত হালদার মহাশয়কে। ধন্যবাদ। ধন্যবাদ জানাই শুভ্রদাকে। এবারে এই ছায়াছবি নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিত এই ছায়াছবির পেছনে, ক্যামেরার পেছনে থেকে এবং সঙ্গীত পরিচালনার মতন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি সামলেছেন, কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতাগুপ্ত, শ্বেতাদিকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। এখন আমি যেটা বলবো সেটা আমি টেকনিক্যাল খুব একটা, মানে ছবি তৈরি করার ক্ষেত্রে টেকনিক্যাল যে বিশাল কিছু বুঝি তা নয়, একদমই নয়। কিন্তু একটা জিনিস আমি এখন বলবো সত্যব্রত দাস সম্বন্ধে, যিনি ডিরেক্টর, মানে ইনি প্রথম থেকেই কি পদ্ধতিতে তৈরি হবে গোটা ছবিটা এটা বলেছিলেন। তাতে না আমার মনে একটু খুঁতখুঁত ছিল, খুব পরিষ্কার বলি। এতদিনের ওয়ার্কশপ হবে, একটা বলাই বাহুল্য, সবাই যেরকম আজকাল ওয়ার্কশপ নামে, কোনো হাউসের নাম করছি না, ওয়ার্কশপ নামে টাকা তোলা হয় বা অন্যান্য অনেক লেনদেন বা আন্ডার দ্য টেবিল অনেক রকম হিসেব নিকেশ থাকে, আমাদের সেটা ছিল না। কিন্তু হ্যাঁ, আমরা তারা যে ওয়ার্কশপে আসবে তার জন্য তাদেরকে পয়সা দিচ্ছি না। এবার এতদিন সত্যি সত্যি কি কেউ ওয়ার্কশপে আসবে? এক নম্বর প্রশ্ন। দু নম্বর, ওয়ার্কশপটা আমাদের ক্ষমতা অনুযায়ী বা আমাদের সুবিধা অনুযায়ী কখনো একটু মফস্বলে হয়েছে, কখনো মধ্যমগ্রামে হয়েছে, কলকাতাতেও হয়েছে। এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন ছিল, কিন্তু ডিরেক্টর হিসেবে তাকে সম্মান জানাতেই হয়, মেনে নিতেই হলো। তো একাধ দিন ওয়ার্কশপে আমি থেকে দেখেছি, না উনি ঠিক ছিলেন, ওয়ার্কশপটার দরকার সত্যিই ছিল। যেহেতু একটু অন্য ধাঁচের ছবি, তো আজকের দিনের ওই ধরনের বা মানে কমার্শিয়াল ছবি বলতে যেরকম বোঝায়, যেহেতু আধ্যাত্মবাদের ছবি, টোটাল ছবিটাই আমাদের ক্রোমায় করা। ক্রোমাটা আসলে আশা করি সবাই জানেন, গ্রিন স্ক্রিন বলা হয় যেটা, পুরোটা তারপরে এডিটে করা হয়। সেই জায়গা থেকে হলো, পরে বুঝলাম হ্যাঁ এটাতে আমার শিক্ষা হলো যেটা, যে এরকম কাজের জন্য কয়েকটা ওয়ার্কশপ সত্যিই দরকার, নাম্বার 1। নাম্বার 2, যারা নাচ করবেন বা কোরিওগ্রাফি করছেন, হোয়াটসঅ্যাপ কলে কোরিওগ্রাফারদের সঙ্গে কথা বলা, তাদের উপর চাপ দেওয়া, শ্রীলাকে প্রচুর বিরক্ত করা হয়েছে, শ্রীলাকে ড্রেস নিয়ে প্রচুর বিরক্ত করা হয়েছে। ও একরকম বলছে, আমি একরকম বলছি, বা ডিরেক্টর একরকম বলছেন। শেষ পর্যন্ত অবশেষে আমার তো কিছু করার নেই, আমি তো ঘোড়ার ডিম কিছু বুঝবো না, কিন্তু শেষে সত্যব্রত দা এবং শ্রীলা একটা জায়গায় আসতে পেরেছে। এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, বা আমার কাছে অন্তত প্রাপ্তি। শ্রীলার জায়গায়, শ্রীলার বক্তব্য অনুযায়ী ও বেশ
অ্যাডামেন্ট কথাটা বলবো না, খুব ভুল বাক্য ইউজ হবে। ও ওর জায়গায় ঠিক বলছে, সত্যব্রতদার জায়গায় ঠিক বলছেন। যাই হোক, পরবর্তী গেলে দুজনে যোগ সাজেশ করে ব্যাপারটা একটা সিদ্ধান্তে এসে গেছেন, কোনো কলহ হয়নি, ভালো। এবং ফ্লোরে যা আমি দেখেছি, খুব সত্যি কথা কি অসম্ভব খাটতে হয় জানেন তো। আর বিশেষ করে সব ছবিতেই যেমন খাটতে হয়, তবে গ্রিন স্ক্রিনে মনে হয় অনেকটা বেশি খাটতে হয়, কারণ প্রচুর লাইট ইউজ হয়। এবং সেটাতে যে পরিমাণ খেটেছেন, মানে আমি কি মাঝে মধ্যে কয়েকটা দিন কয়েক ঘন্টা থেকে এসব আমার দ্বারা সম্ভব না, আমি চললাম বাড়ি। তো যাই হোক, যারা ছবিটার সাথে ছিলেন, কলাকুশলী হিসেবে গান লিখেছেন, সুর করেছেন, যে যেরকম কাজ করেছেন, যিনি চা দিয়েছেন, যিনি ক্যামেরার কাজ করেছেন, প্রত্যেকের কাছে আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আজকে যতটুকু করতে পারা গেছে এই অবধি আসার জন্য প্রত্যেক পদে পদে এই প্রত্যেকটা মানুষের সাহায্য আমি না পেলে কিছুই করতে পারতাম না। তাই জন্য সত্যব্রতদাকে আমার তরফ থেকে একটি বিশেষ করে কি বলবো, কৃতজ্ঞতা ওনার কাছে, ওনার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। পরবর্তীকালে ওনার সঙ্গে কিন্তু আমার ঝগড়া হয় অনেক সময়, অনেক কাজ নিয়ে, না আপনি এটা বুঝতে পারছেন না, না দিদি এটা করতেই হবে। হ্যাঁ, উনি আমাকে দিদি হিসেবে খুব সম্মান করেন, উনি আমার কথা কাটবেন না, কিন্তু আমাকে ঠিক যুক্তি দিয়ে বুঝিয়ে জিনিসটা বলেছেন যে না দিদি এটাই ঠিক হওয়া। পরবর্তীকালে দেখেছি যে না ঠিক, আর কিছু জিনিস যখন মগজে ঢোকে না, যা পারেন করুন, কিন্তু উনি ঠিকই করেছিলেন, আজ সেটা স্বীকার করি। থ্যাংক ইউ। বসুন, পাপিয়া দিয়ে আসছেন, ওই অ্যাসেম্বলিতে যা ঘটে একটু অপেক্ষা করা, কিন্তু তার মধ্যে আমরা আমাদের ছোট্ট ছোট্ট কিছু কাজ সেরে নেব, কিছু গুণীজন সম্বর্ধনা। সত্যব্রতদা করবেন, আমি সত্যব্রতদাকেই মাইক্রোফোনটা দিচ্ছি। এই ছবিতে যিনি অসুরের ভূমিকায়, বিশেষ ভূমিকায় যিনি অভিনয় করেছেন, সুভাষ ভট্টাচার্য, সুভাষদাকেও একটু মঞ্চে ডাকি। কারণ হিন্দু পুরাণ অনুযায়ী অসুরের কবল থেকে মুক্ত করতে পারছেন না স্বর্গরাজ্যকে কোনো দেবতাই, তখন তাদের সম্মিলিত এক প্রচেষ্টায় দেবী দুর্গার জন্ম হিন্দু পুরাণ অনুযায়ী। তাই অসুরের একটা ভীষণ বড় একটা ভূমিকা রয়েছে। তো এই সিনেমায়, এই ছায়াছবিতে যিনি অসুরের ভূমিকায় অভিনয় করেছেন, সুভাষ ভট্টাচার্য, সুভাষদাকে মঞ্চে ডাকছি এরপর কিছু বলবার জন্য। হ্যালো, নমস্কার। আমি তো কিছু বলতে পারি না আর কি। যাই হোক, এই সিনেমায় সুযোগ পাওয়ার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ নিবেদিতাদির কাছে, কারণ উনি আমার নামটা প্রপোজ করেছেন সত্যব্রত হালদারকে, তো সেই সুবাদেই আমি এখানে চান্স পেয়েছি। তো আমি দেখেছি যে ওনার যে নিষ্ঠা আর কি, যেমন যুদ্ধের সময় কিভাবে যুদ্ধ করতে হয়, এই জিনিসগুলো অনেক কিছু শিখেছি আর কি ওনার থেকে আর কি। ওনার যে টেকনিক্যাল নলেজটা ওনার খুবই ভালো। আর কিছু কিছু জিনিস আছে উনি টেকনিক্যালি খুবই ভালো, তো অনেক কিছুই শিখেছি আর কি। তো যাই হোক, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এই বলে আমি শেষ করছি আর কি। সুভাষদাকে অনেক ধন্যবাদ। এবারে ইন্দ্রের ভূমিকায় সজল কুমার অভিনয় করেছেন, সজল বাবুকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য। ইন্দ্র মঞ্চে আসছে, একটু জোরে করতালি চেয়ে নি আপনাদের সকলের কাছ থেকে। সজল কুমার ইন্দ্রের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, সজল বাবুকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে অডিটোরিয়ামে যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আজকে
একটা বিশেষ দিন আমাদের কাছে। সত্যি কথা বলতে গেলে এটা একটা বড় পাওনা আমার কাছে, তো খুব বড় একটা অ্যাচিভমেন্ট। সত্যি কথা বলতে আমি একটা অন্য প্রফেশনে থাকি, মানে রয়েছি, তো অভিনয়ের ব্যাপারটা আমার কাছে মানে কি বলবো, একটু কঠিন সাবজেক্ট, যথেষ্ট কঠিন সাবজেক্ট আমার কাছে। তো সেটাকে মানে একেবারে সহজ করে দিয়েছেন আমাদের কেউ না, উনি মানে সর্বাগ্রে যার নাম উল্লেখ করতে হয় তিনি হচ্ছে সত্যব্রত বাবু। আমরা একই জায়গাতেই থাকি, তো সেই সুবাদেই পরিচয়। সেখান থেকে মানে উনি এই কি বলবো অফারটা আমাকে দিয়েছিলেন যে এটা করতে হবে। তার আগে একটা কাজ করেছিলাম আমরা রূপসী বাংলা চ্যানেলের জন্য, সেটা মহালয়ার একটা কাজ করেছিলাম। তো সেখান থেকে একটু সাহস অর্জন করেছিলাম আর কি, যে হয়তো হতে পারে আমার দ্বারা। তো তারপর থেকে কি বলবো, মানে এই অভিনয় করতে আসার পর প্রত্যেকটা স্ক্রিপ্ট মানে উনি আমাকে হাতে ধরে ধরে শিখিয়েছেন। মানে মানে বলার মানে কি বলবো, আমি মানে ওনার সম্পর্কে যতটাই বলবো ততটাই খুব কম বলা হবে, কারণ প্রত্যেকটা স্ক্রিপ্ট এবং আমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সমস্ত কিছু উনি আমার নিজে হাতে ধরে শিখিয়েছেন। এবং যেটুকু যা করতে পেরেছি, আমি জানি না কি করেছি, কিন্তু আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কিছুটা এফোর্ট আমি দিয়েছি। আর কর্মের ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়েছে, দাদা আমাকে বকাবকিও করেছেন, সেটাকে আমি আশীর্বাদ হিসাবে নিয়েছি যে না, উনি আমাকে শেখানোর জন্য এই জিনিসগুলো বলছেন বা করেছেন। তো সব মিলিয়ে একটা নতুন অভিজ্ঞতা আমার কাছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা একেবারেই নতুন, আমরা সুযোগ পেয়েছি, আমরা সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আগামী দিনে হয়তো আরও যদি সুযোগ পাই নিশ্চয়ই আরও ভালো কিছু দেবো, ভালো এফোর্ট দেবো, এটুকু আশা রাখি। এই বলে আমাদের কৃষ্টি ক্রিয়েশনের ম্যাডামকে, শ্বেতাদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। ডিরেক্টর তথা অভিনেতা সত্যব্রতদাকেও অসংখ্য ধন্যবাদ, বা এর সঙ্গে আর যারা কলাকুশলী আছেন সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ বা দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ জানাই। এবারে পম্পা বিশ্বাস এই ছায়াছবিতে যিনি অভিনয় করেছেন, পম্পাদি। তারপরেই আমি মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সাহেব চক্রবর্তী। সাহেবদাকেও একটু মঞ্চের সামনে আসবার অনুরোধ করছি। এই মুহূর্তে অভিনেত্রী পম্পা বিশ্বাস। আচ্ছা, শিল্প নির্দেশনায় সূর্যদাকেও আমি একটু মঞ্চের সামনে আসবার অনুরোধ করছি। আমরা প্রত্যেককে একটু একটু পরেই ডাকবো। সকলকে আমার প্রণাম। সত্যব্রত দার সঙ্গে একটা বিশেষভাবে আমার সঙ্গে পরিচয় হয়েছিল, যে সূত্র ধরে আজ আমি এই যে কৃষ্টি কালচার এই সংস্থার সঙ্গে একটা যুক্ত হতে পেরেছি, বা এই একটা সুন্দর স্বাদ আমি পাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। এজন্যে সকলকে আমি ধন্যবাদ জানাই। আর এই যেটার বিষয়বস্তু নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা, এটার যে বিষয়, এটা কিন্তু আজকের দিনে যেমন দরকার, আমার মনে হয় এটা যুগ উপযোগীও যেমন, তেমনি এটার এই রেসটা কখনো থেমে যায় না, এটা সর্বকালীন, সব দিনের জন্যেই এই ভাবনা আমাদের মধ্যে দরকার আছে, আমাদের বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা মনে রাখার জন্যে। আর এরকম এই যারা নূতনভাবে এখানে যুক্ত হয়েছে, এইখানে যুক্ত হতে পেরে তারা নিজেদেরকে অভিনেত্রী হিসেবে জায়গায় আনতে পেরেছে বা উত্থান ঘটছে, তাদেরকে চিহ্নিত করা গেছে, তাদের মধ্যে যে প্রতিভা আছে সেটাকে আমরা খুঁজে পেয়েছি। এজন্য কিন্তু এই সংস্থাকে আমি বলবো, মানে এগুলোর খুব দরকার ছিল, তাদেরকে আরও একবার আমি ধন্যবাদ জানাই। আমি একটা অন্য প্রফেশনে আছি, আমার কাছে এইখানে আসা ভীষণ আনন্দের। আমি এই পরিবারের সঙ্গে সব দিনের জন্যেই থাকতে চাই। যদি আমি অভিনয় করতে পারি তবু থাকতে চাই, যদি আমি নাও থাকতে পারি, আমি সত্যব্রতদাকে বলেছি অন্তত ছুঁয়ে ভাগ নিতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এবারে সাহেব চক্রবর্তী, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সাহেবদা। সবার ক্ষেত্রেই যে কথাটা বলি যে সংক্ষেপে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব, সাহেবদাকেও ঠিক সেই কথাটাই বলছি যে ছোট্ট করে আমাদের তার অভিজ্ঞতা এই ছায়াছবিতে কাজ করতে গিয়ে সেই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ করব।
উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্বেতাদি এবং সত্যব্রতদা সবাইকে ধন্যবাদ জানাই সবার প্রথমে। সত্যব্রতদার সঙ্গে আমার পরিচয় অনেক আগের থেকে, প্রায় এক যুগের বেশি। এবার তখন আমি ওনাকে প্রথম যখন দেখেছিলাম তখন উনি একজন সঙ্গীত শিল্পী হিসাবে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল। তারপরে আর শ্বেতাদির সাথে অনেক ছোটোবেলা থেকেই কাজ করছি, তা শ্বেতাদি এবং সত্যব্রতদা এক্স্যাক্টলি তখন আমি ক্লাস 12-এ পড়ি। আমি কলেজ থেকে আর কি কলেজের ব্যাগ নিয়ে টাইটা খুলে ঢুকিয়ে দিয়ে ব্যাগের ভেতরে সেই অবস্থায় স্টুডিওতে গিয়ে প্রথম ম্যানেজমেন্ট করেছিলাম। হ্যাঁ, এবং সে সময় সেটা অন্য একটা মা কালীর প্রজেক্ট ছিল, একটা শ্যামা সঙ্গীতের প্রজেক্ট ছিল। এবার সেই প্রজেক্টের পরে দীর্ঘ পথ চলা এবং তারপরে আজকে এই ছায়াছবির সঙ্গীতের একটা অংশ দিদি আমাকে করতে বলেছিলেন এবং সেখানে সত্যব্রতদাও জড়িত। আমি অত্যন্ত খুশি এবং সুখী এই প্রজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত থাকতে পেরে। আর বাদবাকি কতটুকু কি করতে পেরেছি বা কতটুকু কি হয়েছে সেটা তো সবাই বলবেন। আমি আমার তরফ থেকে এই প্রজেক্টের আরও অনেক অনেক মানে বড় যাত্রা কামনা করে এটুকুনি আমার বলার, আর কিছু নেই। ধন্যবাদ। সাহেবদাকে অসংখ্য ধন্যবাদ। এই ছায়াছবিতে যিনি শিল্প নির্দেশকের হিসেবে কাজ করেছেন সূর্যদাকেও আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য, এবং একজন পরিচালকও বটে, কিন্তু এই ছায়াছবিতে তিনি শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। সূর্যদা এই মুহূর্তে কিছু বলবার জন্য অনুরোধ করব। নমস্কার সবাইকে। সত্যদার সাথে আমার বহু বছরের আলাপ, এর আগে মহলায় আমরা একসাথে করেছি এবং এই ছবি খুব যত্ন সহকারে আমরা বানিয়েছি। আপনারা দেখবেন এবং আপনারা জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। এই নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা এই ছায়াছবিতে যারা অভিনয় করেছেন সমস্ত কলাকুশলীদের আমি একটু মঞ্চের সামনে আসবার অনুরোধ রাখলাম সকলকে। আমাদের কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে করবি সাহা সামান্য কিছু উপহার পৌঁছে দেবেন এবং আমরা সকলে মিলে একটা গ্রুপ ছবি আমরা তুলব। আমাদের ক্যামেরা পার্সন যিনি রয়েছেন তাকে অনুরোধ রইল, সকল কলাকুশলী যারা রয়েছেন সকলকে আমি অনুরোধ করব আমাদের এই মঞ্চের সামনেটায় আসবার জন্য। একই সাথে কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে কলাকুশলীদের জন্য সামান্য কিছু ভালোবাসার উপহার সম্মাননা আমরা তুলে দেব, তাই সকলকে আমাদের সঙ্গে আসবার জন্য অনুরোধ করব। সকল কলাকুশলী যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ, আপনারা আসুন আমাদের মঞ্চের সামনে। একটি গ্রুপ ছবি আমরা তুলব, তারপরেই আমরা সম্মাননা এবং উপহার পৌঁছে দেব। পর্দার সামনে এবং পেছনে যারা অভিনয় করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সাহায্য করেছেন, আপনারা সকলের নাম হয়তো আমাদের পক্ষে বলা সম্ভব না, তাই সকলকে অনুরোধ করব এই গ্রুপ ছবিতে অংশগ্রহণ করার জন্য।
এবারে কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে দুজনের নাম আমি উল্লেখ করে দিই। এর মধ্যে গান গেয়ে এই ছবিতে গান গেয়েছেন নীলিমা কর্মকার, বা নীলিমা বলেই ওকে ওকে সবাই চেনে বা আমরাও বলি। ও থাকে সুদূর গুজরাতে, সায়েন্টিস্ট। সে আজকে আসতে পারেনি, প্রচুর চেষ্টা করেছিল, কিন্তু যা হয় সরকারি জায়গায় কাজ করলে ছুটি পায়নি। আর আরেকজন হচ্ছে রিয়া, সে থাকে সুদূর অস্ট্রেলিয়াতে, কিন্তু তার বাবার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু তার বাবা থাকেন দিল্লিতে, তাই তিনিও কাজের সূত্রে এসে উঠতে পারেননি। কিন্তু আমি নাম দুটো উল্লেখ করলাম, ওরা খুব নতুন শিল্পী, খুব ভালো গেয়েছে, চেষ্টা তো অবশ্যই ভালো করেছে এবং ভবিষ্যতেও আশা করি তারা আমাদের কাজের সঙ্গে থাকবেন। এই নাম দুটো আপনাদের কাছে পৌঁছে দিলাম। এবারে সমস্ত কলাকুশলীদের হাতে আমরা কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে মেকআপ আর্টিস্ট রাখিদিকেও আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবারে করবিদিকে অনুরোধ করব কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে যে উপহারগুলি আমরা আমাদের সকলের হাতে, অতিথিদের হাতে আমরা তুলে দেব। একেবারে শুরুতেই কৃষ্টি ক্রিয়েশনের যিনি কর্ণধার শ্বেতাগুপ্ত, শ্বেতাদির হাতে সামান্য কিছু প্রীতি উপহার আমরা পৌঁছে দিচ্ছেন অভিনেত্রী করবী সাহা। এবারে সত্যব্রতদা, পরিচালক সত্যব্রত হালদার, সত্যদার হাতেও আমরা সামান্য কিছু উপহার পৌঁছে দিচ্ছেন করবী। ধন্যবাদ। কাবেরী না কবরী আমি নিজেই ভুলে যাই, কিন্তু এই বলবো মিষ্টি দিল। আমি চাই এখানে সবাই আছে, একটু বাইরে বেরিয়ে মিষ্টিটা আমি সকলের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, বাইরে গিয়ে আপনারা সবাই একসঙ্গেই খেয়ে নেবেন। আমি সবাই হাতেই তুলে দিচ্ছি মিষ্টিটা। করবী জানতো আমার সুগার আছে, ওই জন্য আমায় মিষ্টি দেয়নি, এরপরে কিন্তু আমাকে সুগার ফ্রি মিষ্টি দেবে। একটু ঘুরে এদিকে ঘুরে যান না। দেবপ্রসাদ চক্রবর্তী গীতিকার হিসেবে কাজ করেছেন তিনি, আমাদের সকলের প্রিয় দেবুদা, তাকেও আমরা উপহার পৌঁছে দিলেন করবিদি। এবারে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন কুন্দন সাহা, কুন্দনদার হাতেও আমরা মিষ্টান্ন তুলে দিলাম। এবারে সকল কলাকুশলীকে আমি আরো একবার মঞ্চে ডাকবো। কৃষ্টি মেকআপ আর্টিস্ট রাখিদিকে একটু ডাকছি, কাজ করবার অভিজ্ঞতা এরকম একটি ভিন্ন ছায়াছবিতে রাখিদির কাছ থেকে দু চার কথা জেনে নেব। আমি রাখি বলছি, মেকআপ আর্টিস্ট। আমি কৃষ্টি ক্রিয়েশনে প্রথমবার কাজ করেছি সবার সাথে, ভীষণ ভালো লেগেছে কাজ করে, আর খুব ভালো অভিজ্ঞতা আমার হয়েছিল সবার সাথে কাজ করে। ধন্যবাদ। এবারে সকল কলাকুশলীকে আরো একবার আমি মঞ্চে ডাকবো, এক এক করে মঞ্চে ডাকবো। আমি নামগুলো একটু বলি। নিবেদিতা সেন, অনির্বাণ চৌধুরী, শিউলি চন্দ, সুব্রত হালদার, বিল্লদল চট্টোপাধ্যায়। বিল্লদলদা আজকে আসতে পারেননি, বিল্লদার হয়ে যিনি এসেছেন দিদিকেও আমি মঞ্চে ডেকে নেব। কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে আমরা স্মারক পৌঁছে দিচ্ছি সকলের হাতে। এরপর পল্লব কান্তি গুহ, সজল কুমার, মৌসুমিদি মনে হয় এসছেন, মৌসুমিদি এসছেন, অজয় কুমার ঘোষ, দীপঙ্কর চক্রবর্তী। যাদের নাম ঘোষণা করলাম তাদেরকে
আমি এবারে মঞ্চে স্বাগত জানাই তাদের হাতে কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্ত স্মারক পৌঁছে দিচ্ছেন সকলের হাতে। এরপর রমেশ কুমার, সুভাষ ভট্টাচার্য, কুমার সপ্তর্ষি, দেব কুমার, আশিস চৌধুরী। আমি প্রত্যেককে একটু দ্রুততার সঙ্গে মঞ্চে আসার অনুরোধ রাখছি। দিদি একটু দাঁড়ান, হ্যাঁ একটু করে যান, একটু করে যান। এক মিনিট ধরে সময় ধরে। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপর যাদের নাম ঘোষণা করলাম তাদেরকে আমি মঞ্চে অনুরোধ করব চলে আসবার জন্য। এই ছবিগুলো আমরা পাবো তো? আশিস চৌধুরী হয়ে গেছে, পম্পা বিশ্বাস, রাখি আমাদের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন রাখি দি, দাদা ভাই এক স্টেপ একটু এগিয়ে আসুন না। দেবকুমার হালদার তার বাড়ি থেকে যিনি এসেছেন তাকেও আমি একটু মঞ্চে আসার অনুরোধ রাখবো। দাঁড়ান দিদি ভাই, দাঁড়ান দিদি একটু দাঁড়ান। নবদুর্গা মাতৃরূপেণ সংস্থিতা এই ছায়াছবিতে যারা কলাকুশলী হিসেবে কাজ করেছেন তাদের সকলের হাতে কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে শ্বেতা গুপ্ত স্মারক পৌঁছে দিচ্ছেন। এরপর এরপরে আমি মঞ্চে স্বাগত জানাবো সঙ্গীত পরিচালক কুন্দন সাহা, দেবপ্রসাদ চক্রবর্তী গীতিকার, দেবপ্রসাদ চক্রবর্তী, সাহেব চক্রবর্তী মিউজিক অ্যারেঞ্জমেন্টে রয়েছেন সাহেব চক্রবর্তী এবং শিল্প নির্দেশক সূর্যদা প্রত্যেককে আমি একটু মঞ্চে আসার অনুরোধ রাখছি। সকলের হাতে এই মুহূর্তে স্মারক পৌঁছে দিচ্ছেন এবং আমি পরিচালক সত্যব্রত দাকে অনুরোধ করব একটি স্মারক নিয়ে আমাদের এবং সহ পরিচালককে অনুরোধ করি সুব্রতাকে মঞ্চের সামনে আসার জন্য। সকলের হাতে স্মারক পৌঁছে দিচ্ছেন প্রযোজক কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্তা। শিলাদিকেও আমি একটু মঞ্চে স্বাগত জানাচ্ছি, তার হাতেও আমরা করবিধি হয়ে স্মারক করবিধিকেও আমি মঞ্চে রেখে নিচ্ছি। নৃত্যশিল্পী হিসেবে যিনি কাজ করেছেন শ্রীলাদি, এবারে নৃত্যশিল্পী তার হাতে স্মারক তুলে দিচ্ছেন কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্ত এবং করবি সাহা। করবিধির হাতেও আমরা স্মারক পৌঁছে দিচ্ছি। আচ্ছা, অভিনেত্রী শিল্পীদি যদি এসে থাকেন তাহলে অবশ্যই একটিবার আপনাকে মঞ্চে আসার অনুরোধ করব।
আপনি মাঝখানে দাঁড়ান। হ্যাঁ 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 একদম একদম একদম। বুদ্ধদেব পার্থ, বুদ্ধদেবটা যদি আমাদের মধ্যে এসে উপস্থিত থাকেন তাহলে আমি তাকে একটু মঞ্চে ডাকবো। সমাজসেবী এবং কলাকুশলী বুদ্ধদেবদা, বুদ্ধদেবদাকে কিছু বলবার জন্য অনুরোধ করব। এরপরে সঞ্জয় চক্রবর্তী প্রস্তুত থাকবেন। শিলার পাশে দাঁড়ানোর জন্য রাংপা লাগাতে হবে। আচ্ছা পাপিয়াদি এসে গেছেন, পাপিয়াদি এসে গেছেন, পাপিয়াদি নিচে একটু উত্তম কুমারের ওই মূর্তির ছবি ফুল দিচ্ছেন এবং কথা বলছেন সাংবাদিকদের সাথে। উনি আসছেন, আসছেন, একটু অপেক্ষা করুন প্লিজ। আর কিছুক্ষণের অপেক্ষা। নমস্কার, সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আমি আপনাদের মধ্যে কেউ নই, কিন্তু সত্যদার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক ছোটবেলা থেকে। বিশেষ করে যখন আমি কলেজে পড়ি তখন সত্যদার বাড়িতেই, আদি বাড়িতে আমি সাইকেল রেখে কলেজে যেতাম। আমরা সত্যদার প্রতিভা এবং যতটুকু না দেখছি না, আমার ধারণা মানে আমার সবচেয়ে আরো বেশি, শতগুণ বেশি ছিলেন ওনার বাবার প্রতিভা। আমি অভিভূত হয়ে যেতাম যখন আমি কলেজ পড়ার যাওয়া আসার ফাঁকে তার সঙ্গে যখন কথোপকথন করতেন। মানে ভীষণ ভীষণ মানে সাংস্কৃতিক প্রবণ মানুষ। তো আমি কলেজ পাস করলাম, বর্তমান আমি চাকরিও করি, কিন্তু সত্যদাকে আমি কিন্তু সেইভাবে শিক্ষারাঙ্গিনায় দেখিনি। তখন মনে মনে হতো যে সত্যদার বাবা এত সুন্দর একজন সাংস্কৃতিক প্রবণ মানুষ, শিক্ষিত মানুষ, সত্যদা লাইনটা একটু ভিন্ন ছিল। উনি মানে সরকারি টেন্ডার নিয়ে এই কাজকর্মগুলি করতেন, কিন্তু আজকে এই মঞ্চে মানে আমি তো আমার জগতেই আছি। সত্যদা আমাকে বলেছিল অভিনয় জগতে আসতে, কিন্তু আমি ঠিকভাবে যেমন গুরুত্ব দিইনি। কিন্তু সেই গুরুত্ব না দেওয়ার আজকে হয়তো আপনাদের মধ্যে এখানে আমি একই মঞ্চে থাকতে পারতাম। আজকে আমি ভীষণভাবে মানে সত্যদার কথার গুরুত্ব না দেওয়াতে আমি মানে কি বলবো মিস করছি। তো যাই হোক, আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আপনারা এবং আগামী দিনে আমিও চেষ্টা করব সত্যদার সাথে চলার জন্য, এবং আমরা আপনাদের দলে আমার যদি মানে অন্তর্ভুক্ত হওয়ার মতো যোগ্যতা আছে কিনা জানি না, তবে একটু চেষ্টা করব। এই বলে আমি বক্তব্য শেষ করব। এবারে সঞ্জয় চক্রবর্তী, সঞ্জয় দাকে একটু দ্রুততার সঙ্গে মঞ্চে আসার অনুরোধ রাখছি। তারপরেই আমাদের আজকের এই ছায়াছবির বিশেষ প্রদর্শনী, যিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী, আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন। আর সামান্য কিছু সময়ের অপেক্ষা, এবারে সঞ্জয় চক্রবর্তী। সঞ্জয় চক্রবর্তী আসেন? আচ্ছা, সঞ্জয় দা আসেননি? কই, ওই তো সঞ্জয় দা। হ্যাঁ, সঞ্জয় চক্রবর্তী। এবারে আরেকজন আছে সঞ্জয় কিশোর চক্রবর্তী। হ্যাঁ, সূর্য। নমস্কার প্রেক্ষাগৃহের সকলকে, আজকের এই উল্টো রথের শুভ দিনে সকলকেই অভিনন্দন। সত্যব্রত আমার ছোট, একসাথে ব্যবসা বাণিজ্য করি, সেই দেশের বাড়িতে থাকি। বহুদিন থেকেই ও আমাকে বলে এরকম একটা অনুষ্ঠান, আমিও খুব সাংস্কৃতিক মনস্ক সম্পন্ন ব্যক্তি, আমি বিভিন্ন নাটক, যাত্রা এই সমস্ত করি। তো আমাকে অনেক দিন ধরেই এই আমন্ত্রণ পত্র পাঠিয়েছে এবং বলে যে একটাবার অন্তত এসো, একটু দেখো। তো অভিভূত আজকে। যাই হোক, আমাদের আমন্ত্রিত
এসছেন, সকলকে একটু উঠে দাঁড়িয়ে ওনাকে অভিনন্দন জানাতে বলছি। ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন নবদুর্গা মাতৃরূপিণ সংস্থিতা এই ছায়াছবিতে, যিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রীমতী পাপিয়া অধিকারী। পাপিয়া দিকে আমাদের করতালি হোক দিদির জন্য একটু। চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে তার দিন যাপন করছেন তিনি, তার মধ্যেও আজকের এই বিশেষ প্রদর্শনীতে দিদি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সত্যি দিদির কাছে কৃতজ্ঞ। একেবারে কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে আমি পরিচালক সত্যব্রত হালদার এবং কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্তা শ্বেতাদিকে অনুরোধ করব দিদিকে বরণ করে নেওয়ার জন্য আজকের এই বিশেষ দিনটিকে মনে রেখে। আজকের এই দিনটি যেমন উল্টো রথ প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করবার দিন, অন্যদিকে বাংলার চিরকালীন যিনি মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও আজকের এই দিনটি ভীষণভাবে জড়িয়ে রয়েছেন। তাই আজকে এই বিশেষ দিনে আমরা নবদুর্গা মাতৃরূপিণ সংস্থিতা ছায়াছবির বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে পেরেছি এবং সব থেকে বড় কথা নাম ভূমিকায় যিনি অভিনয় করেছেন পাপিয়া অধিকারী অভিনেত্রী পাপিয়াদি আমাদের মধ্যেও এসে উপস্থিত হয়েছেন। একেবারে শুরুতেই তাকে পুষ্পস্তবক প্রদানের মধ্যে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্ত। আমি সকলকে এই মুহূর্তটির জন্য একটু করতালি দিয়ে স্মরণীয় করে রাখবার জন্য অনুরোধ করব। পুষ্পস্তবক প্রদানের মধ্যে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার শ্বেতা গুপ্ত। রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী এবং এই ছায়াছবিতে যিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। এবারে পরিচালক সত্যব্রত হালদার একটি স্মারক তুলে দিচ্ছেন পাপিয়াদির হাতে, অভিনেত্রী পাপিয়া অধিকারীর হাতে একটি স্মারক তুলে দিচ্ছেন। একটু জোরে করতালি হোক আপনাদের সকলের কাছ থেকে। আমাদের একটু দেখো তাকিয়ে দিদি। বিশ্বরূপিণী অসুর নাশিনী, আমাদেরও দেখুন, কল্যাণ দায়িনী, দুর্গতি নাশিনী, বিশ্বজননী, সর্বসুখদায়িনী, পাপহরণী, শিবানী, গিরিরাজ নন্দিনী, নানান ভূমিকায় যিনি এই সিনেমায় ছায়াছবিতে অভিনয় করেছেন তিনি পাপিয়া অধিকারী। এবারে করবিধি আমাদের মধ্যে উপস্থিত আছেন করবি সাহা। করবিধি কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে দিদিকে ভালোবাসার উপহারটুকু। এই মুহূর্তে আমরা ভালোবাসার উষ্ণতায় দিদিকে জড়িয়ে নিচ্ছি। আজ সত্যি আমাদের কৃষ্টি ক্রিয়েশনের কাছে অত্যন্ত আনন্দের দিন, ভালো লাগার দিন এবং ভালোবাসার দিন। এবারে করবিদিকে আমি দ্রুততার সঙ্গে বলি মিষ্টান্নটুকু দিদির কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবারে পরিচালক সত্যব্রত হালদার, সত্যব্রত দাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। সকলকে অনুরোধ করছি আপনারা যেখানে যথাস্থানে বসেছিলেন আপনারা সকলেই বসে পড়ুন। আমাদের সকলের প্রিয় দিদি পাপিয়া অধিকারী, পাপিয়া দি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অনেকক্ষণ আছেন, থাকবেন। সকলকে অনুরোধ করবো আপনারা একটু চেয়ারে বসে পড়ুন, দয়া করে সকলকে অনুরোধ করছি, সকলকেই একটু অনুরোধ করছি আপনারা একটু চেয়ারে বসে পড়ুন দয়া করে, না হলে আমাদের এক্ষুনি আমাদের সময়টা সংক্ষেপ আমাদের শুরু করতে হবে। সকলকে অনুরোধ করব আমরা একটু আলোচনার মধ্যে যাবো। এবার আমাদের অনেক কিছু বলার আছে আমাদের দিদির কাছ থেকে, বলবো। একটু পরে করতে পারতেন দাদা, এক সেকেন্ড আমার একটু ছেড়ে দিই, এক্ষুনি ছেড়ে দিচ্ছি, আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আপনার একটু দাঁড়ান, আমাদের 15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো, তারপর আপনারা অনেকক্ষণ ধরে নেবেন বাইকটা, আমাদের অসুবিধা নেই, আমাদের এখনো আছে। আপনি একটু কাইন্ডলি একটু আপনারা একটু সরবেন, দয়া করে একটু মঞ্চ থেকে একটু সরে দাঁড়াবেন। হ্যালো, প্রত্যেক
বলছি, বিশেষ করে গোলাপি চুড়িদার, আপনার নাম জানি না, একটু এইটা আপনাদের ছবি। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। প্রত্যেকে ছবি করবেন, কিন্তু আমাদের কাজটা তো আগে শেষ করতে দেবেন, ঠিক আছে? প্লিজ। এবার আমাদের বক্তব্য রাখবেন ছবির পরিচালক সত্যব্রত হালদার। নমস্কার সকলকে, আমার হৃদয়ের অন্তরস্থল থেকে এই নন্দন প্রেক্ষাগৃহে উপস্থিত হবার জন্য সকলকে অভিনন্দন। আজকে সত্যি বিশেষ করে কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে ভীষণ একটা আনন্দের দিন, গৌরবের দিন। আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টা, অনেক দিনের শ্রম আজকে একটা পূর্ণতা পেয়েছে। বিশেষ করে আমরা যখন এই ছবিটা করছিলাম সেই সময়ের পুরনো কথা বলতেই হয়। তার আগে জানাবো আজকে যারা বিভিন্ন সময় নষ্ট করে কষ্টের মধ্য দিয়ে আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন, বিশেষ করে সকল কলাকুশলী থেকে শুরু করে শুধুমাত্র এই ছবিটি দেখবার জন্য এসছেন, তাদের সকলকে আমার এই হৃদয়স্থল থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। সেই সঙ্গে আরো অনুরোধ জানাবো আমাদের পাপিয়াদিকে, যিনি বর্তমানে ভীষণভাবে ব্যস্ত বিধায়ক, তবু তার মধ্য দিয়ে আমাদের এখানে সময় দিয়েছেন। তার জন্য সকলকেই বলবো আরেকবার সকালে হাততালি দিয়ে আমাদের পাপিয়াদিকে অভিনন্দিত করবেন এত সময়ের মধ্য দিয়ে আমাদের এই ছবির এখানে আসার জন্য। তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা একটা যে ছবিটা নিয়ে এখানে আলোচনা করছি, এতক্ষণ ধরে আপনারা দীর্ঘক্ষণ বললেন, তার প্রথমেই আমাকে নাম বলতে হয়। যিনি আমাকে এই ছবিটা করার জন্য বারবার প্রভুত্ব করেছেন, কৃষ্টি ক্রিয়েশনের শ্বেতা গুপ্তা, যিনি সবসময় চাইতেন একটা ধর্মীয় কিছু করতে। কারণ আমরা অনেক দিন ধরে অনেক কিছু দেখছি, অনেক বড় বড় ছবি দেখছি, মেগা মেগা দেখছি, অনেক কিছুই দেখছি, সেগুলোর মধ্যে আছে বাণিজ্যিক আছে, কিন্তু মানসিক মনের মধ্যে আমাদের যেটা থাকে, যার তৃপ্তি, সেই জিনিসটা ওখান থেকে পাই না। ওই জন্য উনি চাইতেন কোনো ধর্মমূলক কিছু করতে। সেই জন্যই আগে আমরা রূপসী বাংলা বা বিভিন্ন মহলাঘাটাগুলো দুর্গার উপরে করেছি, চণ্ডীর উপরে করেছি। তার উপরে দাঁড়িয়ে আমাদের এই ছবিটা একটু পরেই আপনারা দেখতে পাবেন। এখানে আর কিছু নয়, দেবীর 9টি রূপ। বিশেষ করে মার্কেন্ডীয় মুনি যখন পিতামহ ব্রহ্মার কাছে প্রশ্ন করেছিলেন যে আমাদের জীব জগতের চারিদিকে যে দেশ, হিংসা, উদ্ভিদে লড়াই, জীবে লড়াই, মানুষের লড়াই, ক্ষেপণাস্ত্রের লড়াই, তার থেকে উদ্ধারের জন্য আমাদের মুক্তির উপায় কি? তখন পিতামহ ব্রহ্মা বলেছিলেন আশ্বিনের শুক্লা প্রতিপদ তিথি থেকে নবমী পর্যন্ত যে নব দুর্গা পূজা হয়, সেই পূজা যদি কেউ ভক্তি সহকারে নিষ্ঠার সঙ্গে, বিশেষ করে ওই আজকাল যেমন হচ্ছে না, বড় বড় প্যান্ডেল, লাইট, এসব না দেখিয়ে মনের থেকে করে, মনের ভক্তি মিশিয়ে, আমরাও যাচ্ছি, অনেকেই যান, হয়তো দিদিও পুজোর সময় যাবেন, আমি দিদিকে দিয়ে আগে প্রথম শুরু করি, বিভিন্ন প্যান্ডেলে ফিতা কাটবেন আর বলেন 2 কোটি টাকার প্যান্ডেল, সেখানে কোনো ভক্তি নেই, কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, আমার মুক্তির কোনো পথ নেই। আমি সেই জন্যই এখানে নবদুর্গায় বোঝানো হয়েছে মুক্তির উদ্দেশ্য এবং সেটা নিয়েই চরিত্র। যে নবদুর্গার চরিত্রে আমরা শৈলপুত্রী থেকে শুরু করে যে 9টি দেবী রূপ আমরা তুলে ধরেছিলাম। আমরা বিভিন্ন মতে যেটা আমাদের বলায় যে আমাদের হিন্দু ধর্মের কোনো শেষ নেই, শুরুও নেই, স্রষ্টাও নেই, কোনো কিছুই নেই, কিন্তু আছে একটা কি স্পন্দন, প্রাণ, অনুভূতি, আত্মা। সেখানে দাঁড়িয়ে এই যে আমাদের নবদুর্গা সিনেমায় এটাকে দেখানো হয়েছে দেবী, মানে আত্মা শক্তি, সনাতনী, পরম ব্রহ্ম, যিনি মহামায়া। তিনি কোনো এক জায়গায় বলেছেন একই বাহম জগত্তত্র দ্বিতীয়া কা মামা পরা, অর্থাৎ আমি সব, আমি ব্যতীত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। এখানে ইনি এটাই তুলে ধরেছেন। অনেকেই অনেক কিছু দেখছেন, সামান্য ট্রেলার দেখে অনেকেই অনেক কিছু সমালোচনা করছেন, যেটা আমরা নিজেরাই জানি না। দেবী নিজেই বিভিন্ন রূপ, বিভিন্ন এর মধ্যে দিয়ে নিজেকে তুলেছেন। যখন কেউ কোনো বিপদ আপদ, আবার কন্যা দেয়নি, অসন্ন্যাসিনী, বিনাশিনী, সবকিছুর মূলেই এই মহামায়া। এরা ছবির মধ্যে দিয়ে আমরা আজকে দেখতে পাবেন, আপনারা সবাই এখানে দেখতে পাবেন। সেই মহামায়ার ক্ষেত্রে বিভিন্ন চরিত্রে উনি ফুটিয়ে তুলেছেন, আবার বিভিন্ন রূপ এই মহামায়া ধরেছেন। সেক্ষেত্রে আমরা একটাই বলেছি, আমাদের এর মধ্যে একটা সংলাপের মধ্যেই আছে
যেমন মহাদেবের কোনো বয়সের গাছ পাথর থাকে না, তেমনি মহামায়ারও কোনো গাছ পাথর থাকে না, বয়সের কোনো গাছ পাথর থাকে না। সেই জন্যে আমাদের এই বয়সটা এখানে কোনো ফ্যাক্ট নয়। এখানে অনেকেই ভাবছেন বিভিন্ন জায়গায় ট্যাটু করে যেগুলো দেবী হচ্ছে সেই দেবীর সঙ্গে এই দেবীকে ঘোলালে হবে না। শাস্ত্র নিয়ে যদি কোনো কেউ কিছু এখানে জেনে থাকেন, শাস্ত্র নিয়ে আমার সঙ্গে তর্কে বসতে পারেন। আমি এটাই বলবো, মহামায়া যদি কোনো চরিত্র নিয়ে কিংবা তার বয়স নিয়ে কেউ যদি কথা বলেন কিংবা তার উপবর্ণনা দিয়ে বিভেদ সৃষ্টি করেন, আমরা কিন্তু তাকে সহজেই ছাড়বো না। আপনি শাস্ত্র করলে শাস্ত্রজ্ঞ করুন। আপনার যদি অতই প্রতিবাদী মনোভাব থাকে, তাহলে আপনি বড় বড় প্যান্ডেলে না গিয়ে দোচালার প্যান্ডেলে গিয়ে সেখানে হাতে হাত মিলিয়ে সন্ধি পূজা, ব্রহ্মা পূজাগুলো করুন। তাহলেই বলবো আপনি সঠিক হিন্দু, সঠিক হিন্দুত্ব বোধ জাগিয়ে রেখেছেন আমাদের মধ্যে। এরপরে আসছি, এটা নবদুর্গা দেখছেন। এরপরে আসছি বর্তমান সময়, বিশেষ করে চারিদিকে যেভাবে আমাদের দিনকাল চলছে বা চলছিল পরিবর্তনের হাওয়ায়, আমরা এখন পড়েছি প্রথমত আমাদের হিন্দু ধর্ম নিয়ে চারিদিকে সমালোচনা। এই হিন্দু ধর্মটাই বা কি, এটা আমরা এখনো পর্যন্ত কেউ উপলব্ধ করতে পারছি না। অনেকের মতে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু কোনো জাতি নয়, কিন্তু কি সেই বিতর্কিত অনেক বিষয়। এখন সংক্ষেপেই বলবো, 10,000 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু নদের তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল, রাজ্য সভ্যতা, সেখান থেকেই পারসিক রূপান্তরে এই সিন্ধু থেকে হয়ে হিন্দুত্বেই, হিন্দু জাতিতে রূপান্তরিত হয়েছে। ওই জন্য এখানে কোনো জাতির কোনো সৃষ্টি বা কোনো কিছু আমরা দেখতে পারি না। সংক্ষেপেই বলছি, কারণ সময় সংক্ষেপ। এরপরে আসবো সবচেয়ে এখন বেশি চলছে সনাতন ধর্ম। এই সনাতন অর্থের কি বা ধর্মের অর্থ কি? সনাতন অর্থাৎ শাশ্বত বা চিরন্তন, যা যুগ যুগ ধরে চলছে, চলবে। বিশ্ব ব্রহ্মাণ্ড না হলে ওলটপালট হয়ে যাবে, প্রলয় সৃষ্টি হবে। আর ধর্ম অর্থাৎ যা ধারণ করে, নিরপেক্ষ ধর্ম, প্রত্যেকের নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে 4টি স্তম্ভের উপর: কর্ম, জ্ঞান, ভক্তি, সাধনা। এছাড়াও সত্য, প্রেম, দয়া ও ক্ষমাশীলতা। এই ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম, যেখানে পশুত্ব থেকে মনুষ্যত্বে রূপান্তরিত করে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উপনীত করে, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। সভ্যতার প্রাচীন কাল থেকেই সমাজ শিরোমণিরা নিজেদের সুবিধার্থে মানুষকে বিভেদ করে নানা অত্যাচার, অবিচার, সংস্কার প্রভৃতি সৃষ্টি করেছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। অনেক আচার নিয়ম, বিশেষ করে নিম্নবর্ণের হিন্দু শ্রেণী বা দুর্বল হিন্দুদের উপর যেটা চাপিয়ে দেওয়া হতো, সেখান থেকেই এই আচার আচরণ বা সংস্কার মুক্তির পথ দেখিয়েছেন আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জন জন্মেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দা, পরিশেষে আমরা বলবো শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি বলেছেন, গলায় মালা বা তিলক কেটে কোনো মন্দিরে গেলেই পরম বৈষ্ণব হওয়া যায় না। তার প্রকৃত উদাহরণ হরিদাস, যিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও, বিতর্কিত বিষয় যদিও মুসলমানকে হিন্দু সেটা নিয়ে বিতর্ক, তবু বলবো উনি পালন হয়েছেন কিন্তু মুসলমান ঘরে। মুসলমান ঘরে জন্ম হয়েও বা পালন হয়েও তার শ্বাস প্রশ্বাসে হরির নাম জপ করে তিনি পরম বৈষ্ণব হয়ে উঠেছিলেন। চৈতন্য দেবের ভাষায় পরম বৈষ্ণব তিনিই হবেন যিনি ধনী হবেন কিন্তু লোভী হবেন না, শক্তিশালী হবেন কিন্তু নিষ্ঠুর হবেন না, জ্ঞানী হবেন কিন্তু কঠোর হবেন না। ধর্ম মানে আউটসাইড সাকসেস নয়, ধর্ম মানে ইনার পিস, অর্থাৎ নিজেকে পরিবর্তন করা, ঘটা করে কোনো বাহ্যিক প্রকাশ করা নয়। তবেই সমাজের পরিবর্তন, পৃথিবীর পরিবর্তন। আর এই শান্তি ও মুক্তির পথ দেখায় এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ব্যাখ্যা আমি দিতাম না, কারণ আমার আগামী যে প্রজেক্টটা চালু হচ্ছে, দিদিও বলেছিলেন এরপর একটা চৈতন্য দেবের উপর কিছু করতে। আমি সেই দিদির মতাদর্শে মোটামুটি কি বলি, নিজের এক্সপ্রেশন এখানে আমি কিছুটা বর্তমান সমাজ, মানে বর্তমান সমাজ কিভাবে মিলে চলছে। আমরা যে একসময় হিন্দু বলে আমরা সারা বিশ্বে নিজেকে গর্বিত করতাম, কিন্তু বর্তমান সমাজ প্রত্যেকেই আমরা আমাদের নিজের বৈশিষ্ট্যকে ত্যাগ করে পাশ্চাত্য শিক্ষা বা পাশ্চাত্য বৈশিষ্ট্যকে অনুকরণ করে আমাদের নিজেদের সবকিছুতে, পোশাক, আচার আচরণ, খাওয়া দাওয়ায় সবকিছুকে নিজেরা বাঙালিয়ানা বলতে গেলে হিন্দুত্ববোধ একদম শিখেই তুলে দিয়েছি। সেই কারণেই বর্তমান সমাজ ব্যবস্থা আর চৈতন্যদেবের সময়ের ব্যবস্থা নিয়ে নতুন একটা ছবি তৈরি করতে চলেছি। চিরন্তন ভট্টাচার্যের পুরস্কারপ্রাপ্ত ছবি চৈতন্য চিহ্ন। চিরন্তন ভট্টাচার্যের চৈতন্য চিহ্ন, যেখানে শুধু দেখানো হয় যে চৈতন্য মানে কোনো
প্রথা নয়, রেসপেক্ট, সম্মান, সকলকে সম্মান করা। সেই সম্মানের ওপরে আমরা তৈরি করতে চলেছি আমাদের আগামী প্রজেক্ট চৈতন্য চিহ্ন। আর এবার আমি মোটামুটি বলবো, আমাদের দিদি এখন সরকারের দায়িত্ব আছে, সেই সূত্রে আমাদের কিছু আবদার, মানে আমাদের কিছু চাহিদা দিদির কাছে আছে। প্রথম বলবো চলচ্চিত্রের উন্নয়ন করতে। অনেকেই অনেক ভালো ভালো শিল্পী, তা তৈলমর্দন বলুন, খোসামত বলুন, অন্য কিছু বলুন, সেখানে তারা কেউ সুযোগ পাচ্ছে না, যারা কেউ কিছু তাদের প্রতিভাকে ফুটিয়ে উঠতে চাইছে না, যেগুলো বাহ্যিক অন্য কিছু রূপের মধ্যে দিয়ে আসল প্রতিভাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য দেখা প্রেক্ষাগৃহ ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমি শপিং মল হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছি বড় বড় প্রেক্ষাগৃহ অনেকটা জায়গা আছে, সেগুলাই কি স্মার্ট প্লাজা হচ্ছে, বাজার কলকাতা হচ্ছে, হাবিজাবি সব অন্য কিছু হয়ে যাচ্ছে, সেইগুলোকে আবার ফিরিয়ে আনা। আর বলবো কিছু ধর্মীয় ছবি বানানো, ধর্মীয় ছবি যেখান থেকে আমরা স্বাস্থ্য সম্বন্ধে অধ্যয়ন করতে পারি। আমরা যতই মাস্টার ডিগ্রি করি, পিএইচডি করি, আমরা তো সেই এক ছোটবেলায় পড়েছিলাম রাখালতি সুবোধ বালক, সকালে উঠে ব্রাশ করবে, মা বাবার ভক্তি করবে, এর বাইরে আমরা আর কিছু পড়তে পারিনি। মাস্টার ডিগ্রি আমি নিজেও কমপ্লিট করে, তা জানি না এর বাইরে কোথায় এই শিক্ষাগুলো হবে। সেই জন্য দিদিকে বলবো কিছু ধর্মীয় ছবি যদি কোনো সরকারের সহযোগিতায় আমরা করতে পারি। আর আমাদের সবচেয়ে তো বড়, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের জন্মেছেন চৈতন্যদেব, যিনি সারা বিশ্বে এখন যাদেরকে আমরা অনুকরণ করার বর্তমান চেষ্টা করছি, তারাই এখন আমেরিকাবাসীরা আমাদের মায়াপুরে এসে, নবদ্বীপে এসে হাবুডুবু খাচ্ছে, এই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমাদের বর্তমান শিক্ষায় শিক্ষিত কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা মাটিতে গড়াগড়ি খেতে গেলে নিজের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে বলে নিজেকে বলে, কিন্তু এখানে আমরা সে শিক্ষা চাই না। আমরা চাই আবার পুরনো শিক্ষায় ফিরতে, আবার মাটিতে গড়াগড়ি খেতে। তাই বলবো এইভাবে কিছু ছবি আমাদের যেন অন্তত সরকারি ডকুমেন্টারি হিসেবেও যদি হয় বানানো সম্ভব হয়। সেই সঙ্গে বলবো যারা যারা সমালোচনা করছেন, নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করে জেনে বুঝে সমালোচনা করুন। ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আন্দাজে কোনো কুকথা বা কুরুচিকর কোনো মন্তব্য করে সমালোচনা করবেন না, এটা আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ রাখবো। সমালোচনা করুন সঠিকভাবে, জ্ঞান বুদ্ধি সম্পন্ন, স্টাডি করে, পড়াশোনা করে সমালোচনা করুন। আর বিশেষ কিছু নেই, তবে সবে আবার ধন্যবাদ জানাবো, দিদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এই জন্য সকলকে আবার আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। পরিচালকের পর এবারে এই ছবিটির পেছনে যার ভূমিকাও কম নয়, তিনি না থাকলে এই ছবিটি আজ এইভাবে 41 সপ্তাহ অতিক্রান্ত করতে পারতো না। কৃষ্টি ক্রিয়েশনের কর্ণধার এই ছায়াছবিটির প্রযোজনা করেছেন, তারই কর্ণধার শ্বেতা গুপ্ত। শ্বেতাদিকে কিছু বলবার জন্য অনুরোধ করি, তারপরেই আসবো আমরা দিদির কাছে। নমস্কার, উপস্থিত বন্ধুদের কথাই বলবো। বন্ধু বান্ধবী প্রত্যেকেরকে শুভেচ্ছা। দিদিকে তো অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যে থেকেও আসার জন্য। আমি না 2-3টে একটু পয়েন্ট তুলে কথা বলবো। জিনিসটা প্রচারের মাধ্যমে আসার পর থেকেই অসম্ভব ট্রোলড হয়েছি আমরা, ঠিক আছে? সবার প্রথম বলি, আমাকে কেউ বলেছিলেন, মানে একটা প্রশ্ন ছিল দুর্গা দেবীর মানে দুর্গা মায়ের বয়স নিয়ে। তা আমি বলেছিলাম আপনার যদি বয়সটা জানা থাকে আমাকে বলবেন, পরবর্তী কাজের সময় আমি সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করবো। মা দুর্গার বয়স আমি কেন, মনে হয় কাউরই জানা নেই। যিনি জেনে থাকবেন হয়তো তিনি, মানে তার জ্ঞানের অভাব রয়েছে, নিশ্চয়ই রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, একটা কথা না বললেই নয়, পাপিয়াদির কাছে যখন প্রথম 2023-এর শেষের দিকে যোগাযোগ করি, তখন যোগাযোগ করার মূল কারণটা, ওনাকে যোগাযোগ করার মূল কারণটা হচ্ছে এই ছবিতে সংস্কৃত উচ্চারণ আছে, এবং সেই শুদ্ধ সংস্কৃত উচ্চারণটা অন্তত আমার ক্ষমতা অনুযায়ী বা আমার চেনা পরিচিতি বা আমার যুক্তিতে কলকাতা থেকে আমি ওনার ঊর্ধ্বে কাউকে পাইনি। আর মা দুর্গা তো ম্যাচিওরিটিটা লাগে। আমরা 18-19 বছরের দেবী এটা মেনে নিতে পারি বলে আমার অন্তত জানা নেই, বা হয়তো আজকালকার দিনে সোকল্ড জেনজি বা তাদের কথা আমি বলতে পারছি না। আর এরকম ছবি আমরা করব আমাদের ভাবনা চিন্তা থেকে, আমাদের যাকে মনে হবে তাকেই আমরা নেব। আপনারা যতই ট্রোল করুন, দরকার পড়লে ওই যেটা সত্যব্রতদা বললেন, যদি আপনারা
আলোচনায় আসতে চান, ডিবেটে আসতে চান, জানাবেন। ডিবেটের জন্য স্থান তৈরি করে দেবো, আমিই করে দেবো। আসুন ডিবেটে। সত্য মানে সনাতন ধর্ম নিয়ে, মানে ধর্ম কথাটা বলবো না, আধ্যাত্ম জ্ঞান আমাদের মানে পুরাতন এই যে ধ্যান ধারণা, আমরা যেটা ছোটবেলা থেকে মানে বাড়িতে আমাদের বাবা মারা যেমন হাতে করে সবকিছু মানে হাঁটতে শেখান না, এই শিক্ষাটা আমাদের সত্যি প্রত্যেক ঘরে দরকার আছে। সো আমি তো অন্তত ডিভোশনাল কাজই করব। আপনারা যারা জানেন আমার 21 বছর হলো মিউজিক ইন্ডাস্ট্রিতে, আমি ডিভোশনাল কাজ সব থেকে বেশি করি। আর তারপরে ছবিও যখন করব ডিভোশনালি করব। হয়তো প্রেক্ষিতটা একটু অন্যরকম ভাবতেও পারি, সেটা অবশ্যই ডিরেক্টর সাহেবের উপর নির্ভর করবে। কিন্তু আমি আবারও বলছি, যারা ট্রোল করছেন বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে, তারা যদি আমাদের, হ্যাঁ একজন একটা খুব ভালো কথা লিখেছেন যে আমাদের দুর্গাকে দেখে নাকি রাবণ নিজেই মারা যাবেন। তো এর থেকে বড় শক্তি আর কি হতে পারে, যে তার সাজ দেখে বা পোস্টার দেখে যদি রাবণেরা নিজেরাই মারা যান, তাহলে আমি এরকম অন্তত প্রচুর কাজ করব। কাজে ট্রোল করুন প্লিজ, আপনারা ট্রোল করুন, আমি সেটাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এর বেশি আমি কিছু বলবো না, আমি আর বেশি আমার নেই। এই জায়গাটা না বললে আমার জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে আমি কিছু ভুল করে যাব। এবার বাকি আমি দিদিকে বলবো। দিদি, পাপিয়াদি কিছু বলতে। পাপিয়াদির কাছে আমরা যাব অবশ্যই, কারণ আমরা সকলে মুখিয়ে আছি। আমাদের দুই অতিথি রয়েছেন, আমাদের মৃত্যুন হাজরা মৃত্যুনদা রয়েছেন, তাকে কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে আমরা বরণ করব। এবং আগামী সময়ের আরো একজন নবীন প্রতিভা যদি বলি, অর্পণ ব্যানার্জি, অর্পণ বাবুকে একটু মঞ্চের সামনে আসার অনুরোধ রাখবো। আমাদের কৃষ্টি ক্রিয়েশনের পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক প্রদানের মধ্য দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করব। আমি পরিচালক সত্যব্রত দাকে অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য। বিভিন্ন চরিত্রে, ভিলেনের চরিত্রে যাকে আমরা অন্তত আমার ছোটবেলা থেকে দেখে এসেছি, মৃত্যুন হাজরা, তার হাতে আমরা পুষ্পস্তবক তুলে দিলাম, মৃত্যুনদার হাতে। এবারে আজকের ছবির একটি স্মারকও আমরা পৌঁছে দিলাম মৃত্যুন বাবুর হাতে। এবারে অর্পণ ব্যানার্জি, অর্পণ বাবুর হাতেও আমরা একইভাবে পুষ্পস্তবক এবং স্মারক তুলে দিলাম। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের বীণায়, কারণ আলোর বেনু বেজে উঠেছে, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। যে আমাদের কৃষ্টি ক্রিয়েশনের কাছে অনেকটা পাওয়া, তিনি নবদুর্গার মাতৃরূপেণ সমস্থিতায় নাম ভূমিকায় অভিনয় করেছেন স্বয়ং পাপিয়া অধিকারী, অভিনেত্রী পাপিয়া অধিকারী। আরো একবার দিদির জন্য জোরে করতালি চাই। হ্যাঁ, নমস্কার সবাইকে। বাংলা ছবিকে যারা বাঁচিয়ে রেখেছেন, যারা আমাদের সামনে আছেন, তাদের নমস্কার, তাদের প্রণাম। একটু সাইড করে বসে যান, বসে যান, বসে যান। হ্যাঁ, এবারে সিনেমা দেখানো হবে, আমাদের সময় এগিয়ে যাচ্ছে। আর আপনি সরে যান, আপনি আমাকে সেট করে দিয়ে আপনি সরে যান। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আজ থেকে বোধহয় 1.5 বছর আগে এনার নাম শ্বেতা গুপ্তা, তো উনি আমার কাছে আসেন, এসে বলেন যে উনি আমার পূর্ব পরিচিত, মিউজিক ওয়ার্ল্ডে ওনার খুব নাম। তা উনি বললেন যে আমি একটা এইটা নিয়ে ছবি করছি, দুর্গার নানা রকম রূপ নিয়ে, এবং চণ্ডী, আমি রোজ সকালে চণ্ডী পাঠ করি, সামান্য সামান্য একটি অধ্যায় করে পাঠ করি সকালবেলা ঘুমের থেকে উঠে, এটি আমি করে থাকি। তো
উনি বললেন যে আমার একটা সংস্কৃত জানা একটি চণ্ডী চাই। তো আমি বললাম চণ্ডী তো আজকাল সব অনেক অনেক শিক্ষিত মেয়ে পেয়ে যাবেন, আপনি একটু দেখুন না, নিশ্চয়ই পাবেন। তো উনি বললেন যে আপনি করলে খুব ভালো হতো। আমি বললাম আপনি প্লিজ একটুখানি যেরকম চণ্ডীদের দেখায় টেলিভিশনে ওই রকম কাউকে একটা নিয়ে নিন, খুব ভালো হবে। তো নাচ টাচও আছে নাকি? বলে হ্যাঁ সামান্য আর কি আবেগে যে ডান্সটা হয়, আর আপনি তো আবার ডান্সার, তা আপনি হলে খুব ভালো হয়। তো উনি চলে গেলেন। তারপরে আবার কিছুদিন বাদে বলেছিলেন যে দুর্গাপুজোয় উনি রিলিজ করবেন, সেই বছর দুর্গাপুজোর পর উনি আবার এলেন। আমি না পাইনি জানেন তো, আপনাকেই করতে হবে, আমি একদম শুদ্ধ সংস্কৃত উচ্চারণের একজন এইরকম অভিনেত্রী চাই। তো আমি বললাম বেশ, তাহলে যদি আপনি এতই বলেন তাহলে করি। আর সত্যব্রত আমাদের দেখে ওরকম মনে হচ্ছে উনি কিন্তু খুব জ্ঞানী, মানে চণ্ডীর আসলে চণ্ডী মানে চৈতন্য। চৈতন্য কখন উদয় হয়? যখন এই সহস্রার চক্র এখানে থাকে আমাদের, যখন ভক্তিটা বা বোধটা যখন সহস্রার চক্র দিয়ে বেরিয়ে যায়, তখন চৈতন্যের উদয় হয়। আমাদের শ্রীরামকৃষ্ণ যখন কখনো বৈষ্ণব রূপে, কখনো উনি কোরআন পড়েছেন, কখনো উনি চণ্ডীপাঠ করেছেন, কখনো শুদ্ধ বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়েছেন। তো একসময় উনি যখন তুলসীদাসের রামায়ণ করছিলেন, তখন উনি হনুমানের রূপ ধরেছিলেন। এবং যেমন রাধার সময় উনি ঘাগরা পরে থাকতেন শ্রীরামকৃষ্ণ, এইবার উনি ওই রকম নিজের ধুতিটাকে মালকোচে করে মেরে উনি গাছের উপর রয়েছেন হুপ 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 করতে করতে। এই নয়, সাধারণ মানুষ ভাবতেন এই কি বাবা, এই ইনসানিটির চূড়ান্ত, কিন্তু মোটেই তা নয়। আসলে যে যে ভাবে থাকে সে সেই ভাবে যদি প্রবৃত্ত হয়, তখন সেই ভাবের চূড়ান্ত যে সহস্রার চক্র দিয়ে বেরিয়ে যাওয়ার মতো। তো আমাদের মারা বলতেন না যে এই ওর সাথে মিশিস না, কারণ মাদের ধারণা যে ও ভালো নয়। তেমনি আমরা যদি গুড অ্যাসোসিয়েশনে থাকি, আমরা যদি সৎসঙ্গ করি, তখন সেই সৎসঙ্গের সঙ্গে থাকতে থাকতে আমার প্রবৃত্তিটা সৎ হয়ে যাবে। তো বলে না অসৎ সঙ্গে নরকবাস, সৎসঙ্গে স্বর্গবাস। তাই এইরকম আলোচনা করছিলাম উনি যেদিন প্রথম এলেন, এবং কি সুন্দর সংস্কৃত উচ্চারণে উনি আমাকে স্ক্রিপ্টটা শোনালেন। তা আমি সংস্কৃত মন্ত্রগুলো, শ্লোক বলে না, শ্লোক বলে গীতায়, শোক থেকে উৎপন্ন যে তাকে বলা হয় শ্লোক, আর যেটা দৈব হয় তাকে বলা হয় মন্ত্র। মন থেকে আসে তাকে বলে মন্ত্র। তার মনের সাথে আমার মনের যখন মিল হয় তখন সেটা মন্ত্র। যোগ মানে কি? যুক্ত হওয়া তার সঙ্গে। তাই আগেকার দিনের মুনি ঋষিরা দেখবেন তারা ভীষণ, মানে আমরা যে পেয়ে থাকি যে বোনসগুলো, সেগুলো অনেক লম্বা লম্বা। আমরা তো 5-6 ফিটেই আমাদের শেষ, কিন্তু ওরা অনেক প্রকাণ্ড, ওরা অনেক লম্বা চওড়া ছিলেন। এবং বলা হয় যে দেবতাদের সঙ্গে তাদের একটি অদ্ভুত কানেকশনস, এগুলো আমাদের এখানকার মাকুসেকুরা তারা হয়তো বলবেন যে আবার কি কথা, দেবতা আবার কোথায়? দেবতা নিশ্চয়ই আছে। তারা বলবেন এই তো আমি তো দেবতা বিশ্বাস করি না, তাহলে আমার পাপ পুণ্য নেই, আমার তাহলে পাপ কোথায় পুণ্য কোথায়? আসলে পাপ পুণ্যটা অদ্ভুত ব্যাপার। পুণ্য হচ্ছে তারই হয় যখন সে মানুষের পাশে থাকে, যখন সে পরোপকারে থাকে, যখন সে সেবা করে। আমরা নিজেরা বৈষ্ণব, তো সেবা পরম ধর্ম, আমাদের সেবা করতে হয়। তোমায় ঠাকুর অত ভাবতে হবে না, ঠাকুর বলে কিছু নেই, চৈতন্যটাই ঠাকুর। তো এইসব আলোচনা যখন হলো, সত্যব্রত, সত্যই জাগ্রত এবং শ্বেতা, আমরা খুব বন্ধু হয়ে গেলাম এইটি করবার আগে। এবং শুটিংটার সময় তো ভীষণ একটা ওই কোন গয়না পরা হবে সেইটা নিয়ে একটা দারুণ, আমি বলছি বাবা এতগুলো গয়না। তখন সেটা বললেন যে আমাদের কিছু কিছু লেগেসি মেনটেন করতে হয়, যে মাকে এরকম করে দেবতারা সাজিয়েছিলেন। বললাম হ্যাঁ তাই তো তাই তো। আসলে দেবতা সর্বত্র রয়েছেন। আমি সেই তাদেরকে বলি যারা কিনা 34 বছর আমাদের নানা রকম ভুল বুঝিয়ে, আমাকেও ভুল বুঝিয়েছিলেন। তো সবাইকেই
ওনাদের ভুল বুঝিয়ে যে ঈশ্বর বলে কিছু নেই, আমরাই ঈশ্বর, আমরাই সব, তাতে নয়, কিন্তু সেটা নয়। আমাদের উপনিষদে আছে একটা ছোট্ট মন্ত্র বলি, উপনিষদে তদেজতি তন্নৈজতি তদ্দুরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্য তদু সর্বসস্য ভাজত। মানে হচ্ছে তদেই জ্যোতি, তিনি নড়েন, তন্নেই জ্যোতি, তিনি নড়েন না, তদ্দূরে, তিনি অনেক দূরে, তদ্বন্তিকে, তিনি অন্তরে, তদন্তরস্য সর্বস্য, তিনি সর্বত্র রয়েছেন, তদু সর্বসস্য বাছত, তিনি অন্তরে বাহিরে, তিনি সর্বত্র। এই যে আমরা যে রয়েছি না, এখানে একজন রয়েছেন, তিনি কিন্তু ঈশ্বর নন, তিনি আমাদের কনসায়েন্স, তিনি আছেন। তিনি আছেন বলেই আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই যে মুগ্ধতা, এই মুগ্ধতা ইজ কনসায়েন্স। আমি কতটা আপনাদের অন্তরকে ছুঁতে পাচ্ছি। আগে যখন আমাদের সিনেমা হতো, তখন আমাদের ডিরেক্টররা বলতেন, প্রডিউসাররা ডিরেক্টরদের বলে দিতেন যে আমার না চোখের জলটা এই সকেটের ভেতর রাখলে চলবে না, সকেট থেকে গড়িয়ে পড়তে হবে। সেইটা হচ্ছে সাকসেস। মানে সকেটের জলটা, মানে আমি এতটাই অনুপ্রেরিত হলাম যে আমি আমার চোখের জলটা আর রাখতে পারলাম না। এখানে একজন আছেন, আমাদেরই সন্তান একজন, আমার বন্ধু সত্যজিৎ, ওরা একটি ছবি করেছেন নেতাজির উপর, ডকুমেন্টারি ফিচার। ওই ফিচার দেখে অনেকের চোখে জল এসে গেছে। অর্থাৎ নেতাজিকে কিভাবে ভুল বোঝানো হয়েছিল, মানে কংগ্রেসটা ওইভাবে বুঝিয়েছিলেন, এবং সে এখনো বেঁচে আছেন কিনা আমরা জানি না। মানে এই যে মানুষের মধ্যে বোধটা জাগিয়ে তোলা, তারা যারা করেন তাদের মধ্যে আসলে চৈতন্য থাকে। তো এইরকম একটি ছবি আমি করেছি। এবার ছবিটি পুজোর আগে, মানে আমি যখন ইলেকশনে জিতলাম, আমি একটা খুব কঠিন একটা আসন পেয়েছিলাম, টলিগঞ্জে 20 বছর ধরে যিনি রাজত্ব করছিলেন। এবার ওর তৈরি করা আমার যে প্রজেকশন, এই দুর্গার, এর একটা জিভ বার করে দিয়ে সেখানে অরূপ বিশ্বাস আর সৌরভ বিশ্বাসের চোখে চশমা পরা দুটো অসুর করে সেখানে নানা রকম ভাবে ট্রোলিং হলাম আমরা সবাই। তো আমাকে ফোন করে বললে এসব কি হচ্ছে বলো তো। তা আমি বললাম এরকম হতেই থাকে, এগুলো নিয়ে ভাবতে নেই। তো একদিক দিয়ে তো ভালো, কিন্তু অসুর যে, তারা কিন্তু ওদের মতো নন। অসুররা কিন্তু প্রচন্ড, তাদের খুব পাওয়ারফুল, তারা ভীষণ পাওয়ারফুল নয়, যখন তখন দেবতাদের হারিয়ে দিতেন। তারা প্রচন্ড পাওয়ারফুল এবং তারা অন্য দেবতাদের কাছে আশীর্বাদ পুষ্ট, তারা প্রচন্ড পাওয়ারফুল। এইরকম ভুলভাল মানুষকে অত্যাচার করে পাওয়ারফুল আমরা চাই না, সেই জন্য ওদের আরো খারাপ লেগেছিল। কিন্তু আমরা যারা এর মধ্যে রয়েছি, আমরা জানি অন্য অনেকের অনেক কাজ নেই। এই পশ্চিমবঙ্গে না কাজ খুব কম, তাই মোবাইলের সঙ্গে লেগে থাকাটা অনেক বেশি সময় পাওয়া যায়। তাই তারা ঠান্ডা ঘরের মধ্যে কিংবা মাঠের মধ্যে তারা অনেক কিছু করতে ভালো লাগে, কিন্তু তাদেরকে তো ফেস করতে হয় না। এই যে প্রচন্ড পরিশ্রম হয়, উনি কোথা থেকে পয়সা জোগাড় করলেন, আমিও তো তাই বলছিলাম যে আপনি এত পয়সা কোথা থেকে জোগাড় করছেন। প্রচন্ড কষ্ট করে এই কাজটি করতে হয়। এডিটেও আপনারা দেখবেন অনেকটা পয়সা স্পেন্ড করতে হয়। তো যাই হোক, সেইটা নিয়ে ওরা করলেন। আমার অনেক ভালোবাসা রইলো ওদের সঙ্গে, যে ওরা এই কাজ আরো, মানে ওরা ডিভোশনালি কাজ করবেন। তো ডিভোশনাল কাজ করবেন, এখানে মাকু সেকুরা নিশ্চয়ই সেসব ছবি দেখবেন না, কারণ তারা তো এসব বিশ্বাস করেন না। হ্যাঁ, তারা দেখুক। এবং সত্যব্রত খুব জ্ঞানী, ও প্রচুর এইসব নিয়ে পড়াশোনা করে করে কাজ করেন। আপনারাও দেখবেন, আপনারা এই ছবিটি এখন দেখানো হবে না, তো এবার আপনারা ছবিটা দেখবেন এবং অন্যদের বলবেন এইরকম ছবি দেখতে। এরপর তো আরো অনেক বড় লড়াই আছে এদের, সেই সব লড়াই আপনারা নাই শুনলেন। ভালো থাকবেন আপনারা, বাংলা ছবির সঙ্গে থাকবেন। বাংলা ছবি এখন নতুন করে
আমাদের 15 অগস্টের আগেই আমাদের বাংলা ছবির মুক্তি ঘটলো। আমরা এই ভয়ঙ্কর কার্বন ডাইঅক্সাইডের একটা পরিবেশ থেকে বার হয়ে আমরা শুদ্ধ অক্সিজেনে এখন নিঃশ্বাস নেব। আপনাদের সঙ্গেই আমরা নিঃশ্বাস নেব, আপনারাও বাঁচবেন, ভালো বাংলা ছবি দেখবেন, ভালো সিরিয়াল দেখবেন। অনেক আমাদের বাংলা সাহিত্য যা আমাদের পড়ে রয়েছে, যেগুলো নিয়ে এখন একেবারেই ফেলে দেওয়া হয়েছে, বাড়িতে লাইব্রেরিতে সাজিয়ে রাখা রয়েছে, কিন্তু সেগুলো নিয়ে যদি আপনারাও একটু চিন্তা ভাবনা করেন, সেই রকম ছবি আমরা দেখব এবং ভালো একটা সিনেমার আবহে থাকবো। আজকে উত্তম কুমারের মহাপ্রয়াণ দিবস। আপনারা সারা পৃথিবীতে এরকম কোনো অভিনেতা দেখবেন না যার 100 বছরের জন্মদিন, এবার সামনে 3রা সেপ্টেম্বর, যার 100 বছরের জন্মদিন এবং মহাপ্রয়াণের দিন এইভাবে মানুষ নতুন জামা কাপড় পরে নন্দনে, রবীন্দ্র সদনে, উত্তম মঞ্চে এবং অন্যান্য বহু জায়গায় নতুন জামা কাপড় পরে আমাদের মা বোনেরা তারা আসে, তারা দেখতে আসেন উত্তম কুমার নিয়ে কি কি নতুন নতুন কথা হচ্ছে। তা আমি সবসময় বলি, মাস্টার কাকে বলে? উত্তমের নাম UTTAM, উত্তম। U for unique, T for top, T for towering, A for above all, and M for master. এই মাস্টার উত্তম কুমার আছেন বলেই আমরা বাঙালিরা আছি। আমরা বাঙালিরা এই বিনোদনের জগতে রয়েছি, যার জন্মদিন এবং মহাপ্রয়াণ দিবস এইভাবে সারা পৃথিবীতে কারোর এরকম হয় না। এইভাবে আমরা তার জন্মদিন সেলিব্রেট করি, তার মহাপ্রয়াণ দিবস সেলিব্রেট করি। এই জন্য একটা বড় করে হাততালি আমাদের বাঙালিদের সবার জন্য। থ্যাংক ইউ। একটা কথাই বলবো, তখন বলতে ভুলে গেছিলাম। ছবিতে যে মুক্তি পেয়েছে, অনেকে প্রশ্ন হয়েছে যে আমরা ছবিটি মফস্বলে কেন। আমরা কিন্তু ছবিটি কলকাতা শহরে রিলিজ করার জন্য হল পাইনি। সো হয়তো এখন পেতে পারি, সেই চেষ্টা চলছে যাতে কলকাতা শহরের মানুষরাও এই ছবিটি দেখতে পারে। ঠিক আছে, আমরা এবার ছবিটা দেখতে চলে যাব। ছবিটি আমরা দেখব। আমি প্রজেকশন রুমের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে অনুরোধ করব ছবিটি দেখানোর প্রস্তুতি নিতে শুরু করলে। এদিকে দিদিকে অনুরোধ করব, আমি স্বয়ং পাপিয়াদিকে অনুরোধ করব একটি গ্রুপ ছবি তোলার জন্য। আমাদের কলা কুশলী যারা রয়েছেন তাদেরকে একটু দ্রুততার সঙ্গে মঞ্চে আসার, এই সামনেটায় আসবার অনুরোধ রাখবো। একটি গ্রুপ ছবি আমরা তুলব দিদির সকলের সাথে। নবদুর্গা মাতৃরূপেণ সমস্থিতা ছায়াছবিতে যারা বিভিন্ন চরিত্রে এবং বিভিন্ন দিকে যারা অভিনয় করেছেন, বিভিন্ন দিক থেকে যারা কাজ করেছেন, কেউ সঙ্গীত পরিচালনা করেছেন, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন, শিল্প নির্দেশনা করেছেন, তাদের সকলকে আমি এবং আসার অনুরোধ রাখবে এবং প্রজেকশন রুমের দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব ছবিটি একেবারে প্রস্তুতির জন্য, যাতে আমরা সকলে মিলে এই ভিন্ন ধারার একটি ছবি নবদুর্গা মাতৃরূপেণ সমস্থিতা, এই ছবিটি আমরা দেখতে পাই। তার ব্যবস্থা করার জন্য আমি প্রজেকশন রুমের দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক রয়েছেন তাদেরকে অনুরোধ করব। যারা লম্বা তারা একটু পিছিয়ে থাকলে ভালো হয়। না না, তোমাকে ডাকছি, আমাকে লম্বা। সবাই কি কলা কুশলী? আচ্ছা, কলা কুশলীদের নিয়ে তুললে ভালো হতো না? কলা কুশলীরা থাকুন দয়া করে। সবাই ঢুকে আমি অনুরোধ করব যারা কলা কুশলী রয়েছেন তাদেরকে এই ফ্রেমে থাকার জন্য, এবং যারা তেমন ভাবে কাজ করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ দর্শক আসন গ্রহণ করুন, নাহলে আমরা আমাদের এই যে পর্বটা, এই পর্বটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমাদের সময়ের একটা সীমাবদ্ধতা রয়েছে প্রেক্ষাগৃহ ব্যবহার করার জন্য। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্লিজ হুড়োহুড়ি করবেন না, ধীরে সুস্থে আপনারা এই গ্রুপ ছবিতে অংশ নিন। এবং আমি শুধু মাত্র কলা কুশলীকে অনুরোধ করব আমাদের এই ছবিটিতে থাকার জন্য। সরাসরি আমরা ছবির প্রদর্শনীতে পৌঁছে যাব।
আমি অনুরোধ করবো দাদাদেরকে সিনেমাটি অনুরোধ पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जगति तरंगा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे এবার বসবো চলে আসুন চেয়ারে সবাই এবার দিদিকে জায়গা দিয়ে চলে আসুন সবাই আমার স্বামী 18 বছর বয়স থেকে খৈনির নেশা করত। আমার ধারণাই ছিল না যে এতে আমাদের জীবনের উপর এত খারাপ প্রভাব পড়বে। ও আজ মারণলোক ক্যান্সারের শিকার। আমাদের সংসারে একমাত্র ওই রোজগার করে। আমার ঘুম আসে না এই ভেবে যে ভবিষ্যতে আমাদের কি হবে। খৈনি আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। খৈনি, গুটকা, জর্দা, পান মশলা পরিবারকে শেষ করে দেয়। আজই তামাক ছাড়ুন। সাহায্যের জন্য 1-800-11-2 পঞ্চায়েতে ফোন করুন। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আপনি যাবেন নাকি? কোথাও শান্তি নেই। দানব, মানব, জীব, উদ্ভিদ সকলে হিংসায় জর্জরিত। অস্ত্রের ঝঞ্ঝনানি, রক্ত বন্যা, অশুভ শক্তির প্রবাহে সকলে নিজেকে শ্রেষ্ঠ মনে করছে। নিজের লোভ, লালসা, হিংসা চরিতার্থ করতে পাপ কর্মে লিপ্ত হচ্ছে। ওম যদ্গুচ্ছম পরমম লোকে সর্বরক্ষাকরম নৃণাম। মহর্ষি, সর্বতোভাবে রক্ষাকারী, যদি কোনো সাধন, জপ, তপ কিছু থাকে বলুন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে পারে মহাশক্তি মহামায়ার আশীর্বাদ। দেব্যৈ মহাদেব্যৈ শিবায় সদতং নমঃ। নমঃ প্রকৃত্যৈ ভদ্রায় প্রদদাস্মতাং রৌদ্রায় নমো নিত্যায় ঔর্জধাত্রৈ নমো নমঃ। শক্তি মহামায়া, জয় মহাতপস্বী। শুদ্ধ মনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে স্তব পূজা পাঠ করলে দেবী চণ্ডিকা অশুভ শক্তি হ্রাস। কিন্তু আমাদের মতো সাধারণের কিভাবে সম্ভব অশুভ শক্তির প্রভাব থেকে নিজেকে রক্ষা করা? সম্ভব। আদ্যা শক্তির বিভিন্ন রূপের মধ্যে দেবী চণ্ডিকা আশ্বিনের শুক্লা প্রতিপদ তিথি থেকে নবমী পর্যন্ত ভিন্ন ভিন্ন 9টি রূপ ধারণ করছে। 9টি রূপই বৈচিত্র্য। দেবীর এই 9টি রূপ নবরাত্রি ব্রত পালনের মধ্য দিয়ে নবদুর্গা নামে পরিচিত।
দেবী মহামায়া, প্রণাম দেবী চণ্ডিকা। আশ্বিনের শুক্লা প্রতিপদ তিথি থেকে নবমী পর্যন্ত দেবী চণ্ডিকা যে 9টি রূপ ধারণ করেছিলেন, সেই 9টি রূপের মহিমা সবিস্তারে বর্ণনা করুন পরম পিতা ব্রহ্মদেব। দক্ষ যজ্ঞের পর সতীর বিচ্ছেদে দেবাদিদেব ভোলানাথ শঙ্করের মা সতী সতী কোথায় কোথায় আমার সতী? সতী বিচ্ছেদে দেবাদিদেব এখনো উন্মাদ। কেন কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? তুমি ছাড়া আমি সর্বশক্তিহীন। সতী সতী সতী। মহাদেবের অজান্তে সুদর্শন চক্র দ্বারা সতীদেহ বিচ্ছিন্ন করলেন। তিনি সতীর বিচ্ছেদ কিছুতেই ভুলতে পারছেন না। যেভাবেই হোক এই প্রলয় তাণ্ডব নৃত্য বন্ধ করতে হবে। ত্রিভুবন ধ্বংসের মুখে কিছু করুন বিষ্ণুদেব। এইভাবে চলতে থাকলে সৃষ্টিকার্য রক্ষণাবেক্ষণ ব্যাহত হবে নারায়ণ। সতী কোথায় কোথায় গেলে সতী? মহেশ্বর, সতীর দেহাবশেষ ভূতলের যে যে স্থানে পতিত হয়েছে, সেই স্থান পবিত্র শক্তিপীঠে পরিণত হবে। নারীরা চিরদিন সতীর আদর্শ ধরে মহাশিক্ষা লাভ করবে। এই সকল পীঠস্থান দর্শনে সকল জীবের জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হবে। শঙ্করী, হ্যাঁ শঙ্করী। শিব সতী অবিচ্ছেদ্য। শান্ত হন, শান্ত হন। সতীকে আপনি অবশ্যই ফিরে পাবেন। अहं राष्ट्रे संगमानि वसून चिकितुषि प्रथमा यज्ञानम। হৃদয়েশ্বর, শান্ত হও, শান্ত হও। তোমার থেকে আমি বিচ্ছিন্ন হতে পারবো না। খুব শীঘ্রই তোমার আমার মিলন হবে। তুমি শান্ত হও, শান্ত হও। আমি আসছি। শৈলের পুত্রী হয়ে আমি হব দেবী শৈলপুত্রী।